السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث. সম্মানিত উপস্থিতি, দ্বীনি ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা যে আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেই আলোচনার শিরোনাম হচ্ছে ইসলামে স্বপ্নের বিধিবিধান। ইসলামে স্বপ্নের বিধিবিধান। আমরা এই আলোচনায় ইনশাআল্লাহ স্বপ্ন কাকে বলে এ সম্পর্কে জানব। আমরা জানব স্বপ্ন কত প্রকারের, সেটা জানব। আমরা জানব ভালো স্বপ্ন দেখলে তার করণীয় কি, আদব কি। আমরা জানব যদি কেউ মন্দ স্বপ্ন দেখে তাহলে তার করণীয় কি ও আদব কি। স্বপ্ন একটি সুসংবাদ, নবুয়তের সুসংবাদ বলা হয়েছে। স্বপ্নকে নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ বলা হয়েছে, অর্থাৎ সত্য স্বপ্নকে। এই কথাটির ব্যাখ্যা জানব। আমরা এটাও জানব কোন ব্যক্তির স্বপ্ন সত্য হয়। আমরা তারপরে জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে এর অর্থ ব্যাখ্যা কি হয়। তারপরে আমরা জানব যারা মিথ্যা স্বপ্ন বলে তাদের বিধান কি। এরপরে জানবো স্বপ্নের ব্যাখ্যা কি জিনিস, স্বপ্নের মানে বলতে কি বোঝায়, স্বপ্নের তাবির কি জিনিস। অতঃপর লাস্ট পয়েন্টে জানবো যে স্বপ্ন কি আসলে শরীয়তের কোনো বিধান, মানে কেউ যদি কোনো কিছু দেখে, স্বপ্নে দেখে, তাহলে কি সেটা শরিয়ার আদেশ বা নিষেধ হয় না হয় না। এই বিষয়গুলি আজকের আমাদের আলোচনায় আছে। আশা করি আপনারা ধৈর্য সহকারে এই আলোচনা এবং এই বিষয়গুলি শোনার চেষ্টা করবেন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। ভাইরা, আমরা এই স্বপ্নের বিধিবিধান নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কেন এই স্বপ্নের বিধিবিধান আলোচনা করব? যদি আমাদের কেউ প্রশ্ন করেন তাহলে আমরা বলবো কারণ স্বপ্নের বিধান শরীয়তের একটি বিধান। স্বপ্নের বিধানগুলি হচ্ছে কি শরীয়তের একটি বিধান। যেমন ইসলামের অন্যান্য বিধান রয়েছে, তেমন ইসলামের স্বপ্নের বিধিবিধানেরও কি আছে, আলোচনা আছে। তাই আমরা এই আলোচনা যখন করছি তখন শরিয়া বহির্ভূত কোনো আলোচনা করছি না, বরং শরীয়তেরই একটি বিধান জানার চেষ্টা করছি। আমরা এই কারণে এই বিষয়টি আলোচনা করব, কারণ প্রত্যেক মানুষ ঘুমাবার সময় কোনো না কোনো কিছু স্বপ্নে দেখে থাকে। আমরা এই কারণেই এই আলোচনা করতে যাচ্ছি, কারণ এই স্বপ্নকে কেন্দ্র করে আবার কিছু মানুষ কিছু করতে চায়, আবার কিছু ছাড়তে চায়। বলতে পারেন যে অনেক সময় আবার এই স্বপ্নকে কেন্দ্র করেই আবার ওর ব্যবসা বাণিজ্য শুরু হয় বা পেশা শুরু হয়, আর সে পথভ্রষ্ট হয়, মানুষকেও অনেক সময় পথভ্রষ্ট করে। তাহলে এই স্বপ্নের বিধান আমাদেরকে জানা প্রয়োজন রয়েছে আমাদের জীবনের জন্য, আমাদের ইসলামের বিধান জানার জন্য এবং সেই অনুযায়ী চলার ও আমলের জন্য। প্রথম পয়েন্ট, স্বপ্নের আরবি হচ্ছে রুইয়া। কি আরবি? রুইয়া। রুইয়া মানে হচ্ছে স্বপ্ন। রুইয়া কি জিনিস?
রুইয়া কাকে বলে এর ছোট্ট একটি সংজ্ঞা দেওয়া হয়েছে। রুইয়া হচ্ছে হেয়া মা ইয়ারাহু শাখসু ফি মানামি, মানুষ যা ঘুমন্ত অবস্থায় দেখে তাকে স্বপ্ন বলে। মানুষ যা ঘুমের অবস্থায় দেখে তাকে কি বলে? তাকে স্বপ্ন বলে। এই রুইয়া শব্দটি আরবি, এর বাংলা হচ্ছে স্বপ্ন। স্বপ্ন মানে হচ্ছে মানুষ যা ঘুমের অবস্থায় দেখে অনুমান করে সেটাকেই কি বলা হয়? স্বপ্ন বলা হয়। রুইয়া ছাড়া স্বপ্নের আর একটি আরবি শব্দ হচ্ছে, শরিয়ার শব্দ হচ্ছে হুলম। কি? হুলম। এই হুলম শব্দটির কোনো এক্স্যাক্টলি বাংলা পাওয়া যায় না, তবে একটাকে শরিয়ার পরিভাষায় বলা হচ্ছে রুইয়া, আর ওই অর্থেই সামান্য পার্থক্যের সঙ্গে বলা হচ্ছে হুলম। হুলম মানে হচ্ছে যেটা মানুষ মন্দ কিছু দেখে বা শয়তানের পক্ষ থেকে দেখে ওটাকে বলা হয় হুলম, আর যেটা ভালো কিছু দেখে ওটাকে বলা হয় রুইয়া। এটা শরিয়ার পার্থক্য। বাংলার অর্থের সময় দুটাকে স্বপ্ন বলে। তবে হুলম শব্দটির বাংলা অর্থের ব্যাপারে একটা সামান্য সাধারণ অর্থ হচ্ছে স্বপ্ন দোষ। স্বপ্ন দোষকেও কি বলা হয়? হুলম বলা হয়। আসলে ওটাও কি একটা স্বপ্ন। তো হুলম এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে মন্দ স্বপ্ন, সে কারণে এর নামটা শরীয়তে বলা হয়েছে হুলম, আর ভালো স্বপ্নের নামে বলা হয়েছে রুইয়া। আমরা এটার পার্থক্য না জানলেও হবে, তবে আমাদের এতখানি জানা উচিত যে ভালো স্বপ্নের ক্ষেত্রে শরিয়ার শব্দ হচ্ছে রুইয়া, মন্দ স্বপ্নের ক্ষেত্রে শরিয়ার শব্দ হচ্ছে হুলম। আমরা বাংলাতে দুটিকেই স্বপ্ন বলতে পারি, তবে হুলমটি হচ্ছে মন্দ স্বপ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রুইয়া মিনাল্লাহ, রুইয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, ওয়াল হুলমু মিনাশ শায়তান, আর হুলম হয় শয়তানের পক্ষ থেকে। মানে স্বপ্নের যেই ক্যাটাগরিকে রুইয়া বলা হয় সেটা আল্লাহর পক্ষ থেকে হয়, আর যেটা শয়তানের পক্ষ থেকে হয় ওটাকে হুলম বলা হয়। হাদিসটি ইমাম বুখারী 7005 নম্বরে বর্ণনা করেছেন। এই সাধারণ ব্যাখ্যার পর আমরা জানব যে স্বপ্ন কত প্রকারের, স্বপ্নের প্রকার বা স্বপ্ন কত রকমের হয়, স্বপ্নের প্রকার কি, এই স্বপ্নের প্রকার সম্পর্কে আমরা জানব। স্বপ্ন সাধারণত 3 ভাগে বিভক্ত বা 3 ধরনের স্বপ্ন হয়। কয় ধরনের? 3 ধরনের। 1 নম্বর, যাকে শরিয়ার পরিভাষায় বলা হয় রুইয়া হাসানা, উত্তম স্বপ্ন। তারই অন্য নাম হচ্ছে রুইয়া সাদেকা, সত্য স্বপ্ন। আর ওরই তৃতীয় নাম হচ্ছে রুইয়া সালেহা, নেক স্বপ্ন। তো নেক স্বপ্ন, সত্য স্বপ্ন, ভালো স্বপ্ন, এটা হচ্ছে এক প্রকার। এটা কি? এক প্রকার। 3টা নাম, কিন্তু এটার প্রকারের একটাই প্রকার, অর্থাৎ ভালো স্বপ্ন বলতে পারেন ওটাকে, সত্য স্বপ্ন বলতে পারেন ওটাকে, নেক বা সৎ স্বপ্ন। এটা প্রথম প্রকার। এই সত্য স্বপ্ন বা নেক স্বপ্ন কি জিনিস বলছেন? হে আল্লাতী তারা ফীহি মা তুহিব আও মা ইয়ামনাউকা আন শাররিন তুরিদু ফিআলা। বলছেন সত্য স্বপ্ন বা ভালো স্বপ্ন হচ্ছে এই যে যা আপনি ঘুমে দেখেন, দেখার পর যেটা আপনাকে পছন্দ হয়, ভালো লাগে, যেই স্বপ্নটা দেখলে আপনাকে কি লাগে? ভালো লাগে, কিংবা যেই স্বপ্নের মাধ্যমে আপনাকে মন্দ থেকে দূরে রাখা হয়। আপনাকে যে স্বপ্ন দেখলে কি লাগে? ভালো মনে হয়, উৎফুল্ল, সুন্দর লাগে, তাহলে ওটাকে কি বলা হবে? ভালো স্বপ্ন। কিংবা কোনো মন্দ কাজ থেকে সতর্ক করা হয়, তাহলে সেটাকেও ভালো স্বপ্ন বলা হয়। এর খুবই সংক্ষিপ্ত আকারে বলতে পারেন, যেই স্বপ্ন মানুষকে কোনো কিছুর সুসংবাদ দেয় কিংবা কোনো দুশ্চিন্তা বা খারাপ জিনিস থেকে সতর্ক করে, তাহলে সেটাকেই ভালো স্বপ্ন বলা হয়। মন্দ থেকে কি করে? সতর্ক করে, নচেত ভালো জিনিস করতে উদ্বুদ্ধ করে বা সুসংবাদ মনে হয়, তাহলে সেটাকে কি বলা হবে? ভালো স্বপ্ন। স্বপ্নের দ্বিতীয় প্রকার হচ্ছে আল হুলম আস-সাইয়্যি, বলতে পারেন এর বাংলা মন্দ স্বপ্ন। মন্দ স্বপ্নটা কি জিনিস বলছে? হুয়াল্লাযী তারা ফীহি মা ইউহজিনুকা আও ইউফরিউকা। মন্দ স্বপ্ন হচ্ছে
যা দেখলে আপনাকে চিন্তিত করে, যা দেখলে আপনাকে কি করে, চিন্তিত করে কিংবা ভীত করে, মানে ভয় লাগে, খারাপ লাগে, চিন্তায় পড়ে যায় মানুষ যে কি দেখলাম, কি যে হবে, কি হবে না হবে, এরকম যে স্বপ্ন আপনাকে দুশ্চিন্তায় ফেলে এবং আপনার মনে একটা বড় ধরনের ভয় সৃষ্টি করে দেয়, তাহলে সেটাকেই বলা হয় আল হুলম আস-সাইয়্যিব বা মন্দ স্বপ্ন। স্বপ্নের তৃতীয় প্রকার বা তৃতীয় রকম হচ্ছে যাকে শরিয়ার পরিভাষায় বলা হয়েছে আযগাস। কি নামের শরিয়া পরিভাষায়? আযগাস। আযগাসের বাংলা বলতে পারেন গোজামিল। গোজামিল স্বপ্ন। তৃতীয় প্রকার স্বপ্ন হচ্ছে কি? গোজামিল স্বপ্ন। গোজামিল স্বপ্ন কেমন ভাই? আযগাস আসলে বলা হয় যে কোন জিনিস এত বেশি উল্টা পাল্টা হয়ে এক অপরের সঙ্গে ঢুকে গেছে, গোলমাল হয়ে গেছে, যে ওখান থেকে আর ক্লিয়ার করে বের করার কোন রাস্তা নাই। মনে করেন যে রশি পেঁচ লেগেছে একেবারে, খুব এদিক ওদিক থেকে আর সোজা করে বের করা যাচ্ছে না, এটাকে বলা হয় আযগাস। তো বলছেন আযগাস স্বপ্ন হলো এরকম যে গোজামিল স্বপ্ন, এমন স্বপ্ন যার কোনো মাথা নেই আর যার কোনো পা নেই, কোন দিকে গেল, কি যে দেখলো আর কি যে হলো কোনো কিছু তোফাত করতে পারছেন না, সরাসরি তা ক্লিয়ার হচ্ছে না, একে বলা হয় কি? গোজামিল স্বপ্ন বা আযগাস স্বপ্ন। এই গোজামিল স্বপ্ন কয়েক ধরনের হয়, শুনেন। এক নম্বর, এই আযগাস স্বপ্নের মধ্যে হচ্ছে শয়তান মানুষের সাথে খেলে, বলতে পারেন শয়তান মানুষের সাথে পরিহাস করে, মানে মানুষের সাথে ও কি করে, স্বপ্নের মাধ্যমে ওই মানুষের সঙ্গে ওই মানুষকে সে মানে মন্দ জিনিস দেখিয়ে দুশ্চিন্তায় ফেলে। বলছেন যে কেমন? একটা হাদিসে উদাহরণ এসেছে, বলা হয়েছে যে কোন একজন মানুষ স্বপ্ন দেখছে যে তার মাথাটা কেটে গেছে। তার মাথা কি হয়েছে? কেটে গেছে। আর ও ওর মাথাটার পিছনে দৌড়াচ্ছে মাথাটা ধরার জন্য। বা এরকম হয় জীবনে, জীবিত আকারে কোনদিন হতে পারে যে মানুষের মাথা কেটে দিয়েছে আর মানুষ ওর মাথা নেওয়ার জন্য দৌড়ে যাচ্ছে, ওই মাথা কাটাওয়ালা মানুষ। তো বলছে যে এটাকে বলা হয় আযগাস স্বপ্ন, গোজামিল স্বপ্ন, যে শয়তান তাকে ভয় দেখাচ্ছে। ওই আযগাস ও মন্দ স্বপ্নের মধ্যে এরকমও হতে পারে যে সে স্বপ্নে দেখছে যে কিছু সৎ মানুষ, ভালো মানুষ, ওরা নাউজুবিল্লাহ বেবিচার করছে, মদ পান করছে, মানে গুনার কাজ করছে। লোকগুলাকে দেখা যাচ্ছে কি খুবই সৎ ও ভালো, আর কাজটা কি? কাজ করছে গুনাহের, পাপের, মন্দ কাজ। এটা হচ্ছে আযগাস স্বপ্ন। এই আযগাস স্বপ্নের আরেকটি হচ্ছে যে মানুষ যা মনে মনে চিন্তা ভাবনা করে দিনের বেলা, যা মনে মনে ভাবে, যা মনে মনে চিন্তা করে, যা মনে মনে প্ল্যানিং করে, ওই জিনিসটাই সে স্বপ্নে দেখে। ওইটা হচ্ছে আযগাস স্বপ্নের একটি কি প্রকার। যেমন বাড়ি যাওয়ার জন্য ছুটি লাগিয়েছেন বা ছুটি নিবেন, সেজন্য দরখাস্ত দিয়েছেন, বেডিং পত্র বাঁধছেন, তো ডেলি স্বপ্ন দেখছেন একেবারে ঢাকার এয়ারপোর্টে নেমে গেছেন আর দিল্লির এয়ারপোর্টে নেমে গেছেন। তো এটা হচ্ছে কি, ও দিনের বেলা যা চিন্তা করছে ওটাই রাতে দেখছে। কিংবা ধরে নেন যে প্ল্যানিং করছে একটা বাড়ি তৈরি করব, হ্যাঁ, কিংবা হয়তো একটা গাড়ি কিনবো, কিংবা দোকান দিব বা ইত্যাদি করব। যেমন যেমন এই কাজগুলি সে মনে মনে ভাবছে, গোটা দিন চিন্তা ভাবনা করছে, মানে সর্বক্ষণ তো মাথায় যেটা থাকছে, দেখা গেল রাতেও সে ওই জিনিসটা দেখছে যে হ্যাঁ একটা সুন্দর গাড়ি খরিদ করেছে এবং চালাচ্ছে, ড্রাইভ করছে। কিংবা সে আরো ইত্যাদি দোকান দিয়েছে, এত সুন্দর বিজনেস, ব্যবসা বাণিজ্য করছে। তো এটাকে বলা হয় যে মানুষ তার অন্তরে যা কিছু বলে বা অন্তরে যা কিছু উদ্রেক হয়, যা চিন্তা ভাবনা করে, যা ধারণা করে, সেই জিনিসগুলাই সে দেখে। কিংবা কোন জিনিস খাচ্ছে, কোন জিনিস পান করছে ইত্যাদি, এই সকল জিনিস হচ্ছে ওই আযগাস স্বপ্নের অন্তর্ভুক্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়া সালাত, স্বপ্ন তিন প্রকারের স্বপ্ন। ফারুইয়া হাক্কুন, এক প্রকার স্বপ্ন হচ্ছে সত্য স্বপ্ন। ওয়া রুইয়া ইউহাদ্দিসু বিহার রাজুলু নাফসাহু, আর এক প্রকার স্বপ্ন হচ্ছে মানুষ যা অন্তরে চিন্তা ভাবনা করে তাই দেখে। ওয়া রুইয়া তাহযীনিম মিনাশ শায়তান, আর এক প্রকারের স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে যা মানুষকে, যাকে দেখানো হয় তাকে চিন্তিত করা হয়, দুশ্চিন্তায় ফেলা হয়।
এটা হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকেই 3 প্রকারের স্বপ্নের বর্ণনা ও ক্যাটাগরি। হাদিসটিকে ইমাম তিরমিজি বর্ণনা করেছেন 2280 নম্বর এবং হাদিসের মর্ম কথা মুসলিমেও এসেছে। তাহলে আমরা এখন জানলাম যে স্বপ্ন কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। এটাকে সংক্ষিপ্ত আকারে করলে 2 ভাগেও বলতে পারেন, একটা আল্লাহর পক্ষ থেকে আর একটা শয়তানের পক্ষ থেকে, আর একটা মানুষ যা চিন্তা ভাবনা করে সেই জিনিসগুলি। তাহলে একটা হলো ভালো স্বপ্ন আর একটা হলো মন্দ স্বপ্ন। সত্য স্বপ্ন যাকে বললাম একটু আগে, স্বপ্নের একটি প্রকার, সেটা সত্য স্বপ্ন হোক কিংবা ভালো স্বপ্ন বলেন বা সৎ স্বপ্ন বলেন। এই সত্য স্বপ্ন বলতে কি বুঝায়? সত্য স্বপ্ন 2 ধরনের হতে পারে। এক নম্বর হচ্ছে যে তার কোনো মানে ও ব্যাখ্যার দরকার নেই, যেটা সে দেখলো রাতে সেটাই তার দিনে ঘটে গেল, একে কি বলা হয়? সত্য স্বপ্ন। আপনি রাত্রিবেলা দেখলেন যে কিছু দান খয়রাত করছেন, কাউকে কিছু দিলেন বা ইত্যাদি, কিন্তু সকালে বা দুপুরে বা সেই দিনে আপনি দেখছেন যে না ঠিকই আপনি কিছু মানুষকে কি করছেন? সাহায্য সহযোগিতা করলেন। তাহলে বলা হবে যে এই স্বপ্নটি সত্য, যেটা আপনি দেখলেন সেটাই ঘটে গেল। অনুরূপ কোন মন্দ জিনিসও হতে পারে, অ্যাক্সিডেন্ট দেখলেন, আবার সেটা সকালে দেখলেন যে হ্যাঁ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। একটা কোনো প্রিয় মানুষ মারা গেছে, স্বপ্নে দেখছেন, কাঁদছেন, আবার সকালে উঠে সংবাদটা পেলেন যে অমুক লোক মারা গেছে। এটাকে কি বলা হয়? সত্য স্বপ্ন। আর এই সত্য স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না, কারণ সেটা যা দেখেছে সেটাই ঘটে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ওয়াহই আর রুইয়া আস-সাদিকা ফিন নাওম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রথম ওহী শুরু হয়, সেই শুরু ওহীটা সত্য স্বপ্নের মাধ্যমে হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ওহী আসতো, প্রত্যেক নবীর কাছে যে ওহী আসতো, অর্থাৎ ফেরেশতা আল্লাহ তাআলার আদেশ নিষেধ নিয়ে, প্রত্যাদেশ নিয়ে যখন রাসূল বা নবীর কাছে আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন প্রথম এই ওহী শুরু হয়, তো তখন প্রথমে সত্য স্বপ্ন দ্বারা শুরু হয়। মানে ওহীর শুরুটা, ওহীর প্রথম পদক্ষেপগুলি বা স্টেপগুলি কিসের মাধ্যমে শুরু হয়েছিল? সত্য স্বপ্নের মাধ্যমে। বলছেন ফাকানা লা ইয়ারা রুইয়া ইল্লা জাআতু মিথলা ফালাকিস সুবহ। বলছে তখন ব্যাপারটা এরকম ছিল যে তিনি যাই স্বপ্ন দেখতেন সেটাই সকালের উজ্জ্বলের মতো প্রকাশ পেয়ে যেত। সকাল যেমন পরিষ্কার হয়, বলছে এরকম মানে যা কিছু দেখতো সেটাই ওইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হিসাবে সুন্দরভাবে ওটাই ঘটে যেত। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্বপ্ন বা প্রথম ওহীর স্টেপ ছিল। ইমাম বুখারী হাদিসটিকে বর্ণনা করছেন কিতাবুত তাবির, হাদিস নম্বর 6982। এরকম স্বপ্নের কোনো তাবির হয় না। কিন্তু সত্য স্বপ্নের কিছু এমন স্বপ্ন আছে, সত্য স্বপ্ন সেটা তাবির বা ব্যাখ্যা আছে। সত্য স্বপ্ন তাহলে 2 ধরনের হলো, একটা তাবির হয় না, একটা ব্যাখ্যা হয় না, যা দেখে তাই ঘটে। আর একটা হচ্ছে যা সে দেখে তার একটা ব্যাখ্যা আছে, তার একটা কি আছে? ব্যাখ্যা আছে, ওটা বলা হয় স্বপ্নের মানে আছে। আর শরিয়ার পরিভাষায় বলা হয় ওই স্বপ্নের তাবির আছে। তো যেটা ব্যাখ্যা আছে ওটা কেমন স্বপ্ন? বলছে ওই স্বপ্ন, যেই স্বপ্ন দেখলে মানুষকে খুশি হয়, ভালো লাগে, কিন্তু স্বপ্নের মধ্যে এমন কিছু ইশারা থাকবে, এমন কিছু ইঙ্গিত থাকবে, এমন কিছু বিষয় থাকবে যে সে চট করে স্পষ্ট ভাবে সেটা বুঝতে পারবে না। ডাইরেক্টলি ও কি করতে পারবে না, বুঝতে পারবে না। যে জিনিসটা তাকে একটা আশ্চর্য লাগবে, এটা আলাদাই জিনিস লাগবে, আলাদাই একটা বিষয় সে দেখলো, কিন্তু তার কি ব্যাখ্যা হবে সে খুঁজে পাচ্ছে না। তার ব্যাখ্যা মানে একটা এমন ইঙ্গিত, একটা এমন ইশারা বা এমন একটা মানে বিষয় যেটার পুরোপুরি অর্থ সে বুঝতে পারে না, কিন্তু বিষয়টা এমন যে তাকে খুশি লাগে বা আনন্দ লাগে। তাহলে ভাবতে হবে যে এটাও সত্য স্বপ্ন, কিন্তু ওর কি আছে? ওর ব্যাখ্যা আছে। সে ওই ব্যাখ্যা এখন বুঝতে পারছে না। কোন মানুষ যে ব্যাখ্যাকারী সে ব্যাখ্যা দিতে পারে, কিংবা সে এখন ব্যাখ্যাটা না বুঝতে পারলে অনেকদিন পরেও ওই ব্যাখ্যাটা আপনি হয়ে যেতে পারে যখন সেই ঘটনাটা ঘটে যাবে। বলা হচ্ছে যে এই সত্য স্বপ্ন যেমন মানুষকে সুসংবাদ দেয় বা খুশি লাগে, এরকম সময় এরকমও হতে পারে যে স্বপ্ন সত্য, কিন্তু তাকে মন্দ কিছু থেকে সেই স্বপ্নের সতর্ক করা হয়েছে। স্বপ্নটা এমন
যে তাকে কোনো মন্দ কিছু থেকে কি করা হয়েছে, সতর্ক করে দেওয়া হয়েছে। তো মন্দ থেকে সতর্ক করাও হচ্ছে একটি সত্য স্বপ্নের প্রকার বা সত্য স্বপ্নের আলামত। আমরা জানলাম যে সত্য স্বপ্ন কয় ভাগে বিভক্ত এবং কি কি। এবার আমাদের পয়েন্ট হচ্ছে, জানার বিষয় হচ্ছে যে মানুষ যদি সত্য বা ভালো স্বপ্ন দেখে তাহলে তাকে কি করতে হবে, সত্য স্বপ্নের আদব কি, কি করা উচিত। সত্য স্বপ্ন মানুষ দেখলে, ভালো স্বপ্ন দেখলে, যে স্বপ্ন দেখলে মানুষ মনে খুশি হয় এবং তাকে আনন্দ বোধ হয়, ভালো লাগে, কি করবে বলছেন। সত্য স্বপ্নের প্রথম আদব ও করণীয় হলো যে এরকম ভালো স্বপ্ন দেখলে সেজন্য আল্লাহ তাআলার প্রশংসা করে। আল্লাহ তাআলা কি করে? প্রশংসা করে, আলহামদুলিল্লাহ, এটা কথা বল। দ্বিতীয় আদব হলো আইয়াস্তাবশিরা বিহা, এর মাধ্যমে যেন সে সুসংবাদ নেয়, যেটা আমার জন্য কিছু কল্যাণ আছে বা ভালো কিছু একটা আছে, এই সুসংবাদ যেন নেয়। তৃতীয় আদব হলো সেই স্বপ্নটি যেন তাকেই বলে যাকে সে পছন্দ করে, আজে বাজে সবকে যেন না বলে। স্বপ্নটি যেন কি না করে, সবকে না বলে বেড়ায়, বরং ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তিকে সে ভালোবাসে, তার প্রিয় মানুষ, তাকে যেন সে বলে। তাহলে ভালো স্বপ্নের আদব কয়টি? তিনটি। এক নম্বর হলো আল্লাহর প্রশংসা করা, সুসংবাদ নেওয়া এবং আনন্দিত হওয়া। আর তৃতীয় নম্বর হচ্ছে যে তার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় ব্যক্তি, তার বন্ধু হোক, তার ভাই বোন হোক, তার মা বাবা হোক, আত্মীয় স্বজন হোক, আর কেউ হোক, তাকেই যেন সেই স্বপ্নটি সে বলে। কোন মন্দ, যার সঙ্গে তার সম্পর্ক ভালো না, সুসম্পর্ক নেই, বা ওকে ভালোবাসে না বা ইত্যাদি, তাহলে এরকম ব্যক্তিকে যেন সে সেই স্বপ্নের কথা না বলে। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআ আহাদুকুম রুইয়া, যদি তোমাদের কেউ স্বপ্ন দেখে, ইউহিব্বুহা, এমন রুইয়া, এমন স্বপ্ন যেটাকে সে ভালোবাসে, সেই স্বপ্নকে, ফাইন্নামা হিয়া মিনাল্লাহ, তাহলে সেই স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন। ফালইয়াহমিদিল্লাহ আলাইহা, তাহলে সে যেন সেই স্বপ্নের কারণে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে। ওয়াল ইউহাদ্দিস বিহা, আর সেটা যেন সে অন্যকে বলে। হাদিসটি ইমাম বুখারী 6985 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। অন্য বর্ণনায় এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন রাআ রুইয়া হাসানা, যদি সে সত্য স্বপ্ন দেখে, ভালো স্বপ্ন দেখে, ফাল ইউবশির, তাহলে সে যেন সুসংবাদ দেয়। ওয়ালা ইউখবির ইল্লা মা ইউহিব, এবং তার খবর, তার সংবাদ তাকেই দেয় যাকে সে পছন্দ করে। যাকে সে পছন্দ করে না তাকে যেন সে সংবাদ না দেয়। হাদিসটিকে ইমাম মুসলিম 2261 নম্বর হাদিসে বর্ণনা করেছে। কিন্তু যদি কেউ মন্দ স্বপ্ন দেখে তাহলে কি করতে হবে? একটু আগে শুনলেন, মন্দ স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে স্বপ্ন। ওই সকল স্বপ্ন যা দেখলে মানুষকে দুশ্চিন্তায় ফেলে, মানুষকে খারাপ লাগে, চিন্তায় ফেলে, কিংবা যা কিছু দিনে রাতে ঘটে সেগুলাই দেখে, এগুলো হচ্ছে মন্দ স্বপ্ন। মন্দ স্বপ্ন দেখলে কি করতে হবে? মন্দ স্বপ্নের প্রথম আদব ও নিয়ম হলো যে মন্দ স্বপ্ন দেখলে সে যেন আল্লাহ তাআলার কাছে আশ্রয় চায়। কার কাছে আশ্রয় চায়? আল্লাহ তাআলার কাছে আশ্রয় চায়। বলবে আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বা আউযু বিল্লাহ, এতটুকু বললে আল্লাহ তাআলার কাছে কি চাওয়া হলো? আশ্রয় চাওয়া হলো, এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো শয়তান থেকে যেন আল্লাহর আশ্রয় চায়, এই শয়তানের অনিষ্ট থেকে যেন আল্লাহ তাআলার কাছে আশ্রয় চায়। তৃতীয় আদব হলো বাম দিকে যেন 3 বার থুথু দেয়। কি করবে? বাম দিকে 3 বার থুথু দিবে। এখানে থুথু মানে হালকা, এরকম নয় যে মুখ ভরে সে থুথু দিবে, মানে মুখে বলার সময় থুতুর ছিটা বাইরে পড়বে 3 বার। ওয়ালা ইয়াযকুরু লিআহাদিন আসলান, আর কাউকে যেন না বলে। আর কি না করে? কাউকে যেন না বলে। তাহলে এগুলো হচ্ছে মন্দ স্বপ্ন দেখার পর আমাদের করণীয় কি, আদব কি। আমরা অনেক সময় ভালোটাও বলি, মন্দটাও বলি, কিন্তু ইসলামের বিধান হলো ভালোটা বলতে হবে ওর কাছে যে আপনাকে ভালোবাসে, আর মন্দটা আসলে বলতেই হবে না, বরং আশ্রয় চাইতে হবে আল্লাহ তাআলার কাছে, ওই শয়তান থেকে আশ্রয় চাইতে হবে। এবং বাম দিকে ওই ঘুমের অবস্থায় কি করবে? 3 বার থুথু দিবে। অন্য এক বর্ণনায় এসেছে যে সে যেই পাশে ঘুমিয়ে আছে সেই পাশটা চেঞ্জ করে। তাহলে এটা হচ্ছে মন্দ স্বপ্নের আদব। অনেক সময় মানুষ দেখে রাতে এমন দুঃস্বপ্ন দেখে যে মানুষ একবারে ঘাবড়ে যায়,
কেউ ঘেমে যায়, কেউ ভয়ে আর ঘুমাতে পারে না, মানুষ না থাকলে আর ঘুম আসে না, তাহলে এরকম সময় ওর করণীয় কি হবে? এই 4টি করণীয় হবে। শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইযা রাআ গায়রা যালিক, আর যদি এছাড়া অন্য কিছু দেখে, মানে ভালো ছাড়া মন্দ দেখে, মিম্মা ইয়াকরাহ, যা তাকে অপছন্দ লাগে, ফাইন্নামা হিয়া মিনাশ শায়তান, তাহলে সেটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে স্বপ্ন। ফালিয়াস্তাইদ মিন শাররিহা, তাহলে শয়তানের অনিষ্ট থেকে সে যেন আশ্রয় কামনা করে। ওয়ালা ইয়াযকুরহা লিআহাদিন, আর কাউকে যেন সেটা না বলে। ফাইন্নাহা লা তাদুররু, কারণ সে ওই স্বপ্ন তাকে কোনো ক্ষতি করতে পারবে না। ইমাম বুখারী হাদিসটিকে 6985 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। অন্য বর্ণনায় এসেছে ওয়াইদারা মা ইয়াকরাহ, আর এমন স্বপ্ন যদি দেখে যা তাকে অপছন্দ লাগে, ফালিয়াতাআওয়াজ বিল্লাহ, তাহলে আল্লাহ তাআলার কাছে যেন আশ্রয় চায়। মিন শাররিহা, ওই স্বপ্নের অনিষ্টতা থেকে, ওয়া মিন শাররিশ শায়তান, আর শয়তানের অনিষ্টতা থেকে। ওয়ালিয়াদখুল সালাসান, আর 3 বার যেন থুথু দেয়। ওয়ালা ইউহাদ্দিস বিহা আহাদান, আর কাউকে যেন বর্ণনা না করে। ফাইন্নাহা লান তাদুররা, কারণ কখনো সেই স্বপ্ন তাকে কোনো ক্ষতি করতে পারবে না। হাদিসটিকে ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। তাহলে সত্য স্বপ্নের আদব এই, মন্দ স্বপ্নের আদব এই। আমরা এরকম স্বপ্ন দেখলে এই আদবগুলি গ্রহণ করব ও আমল করব। আমাদের এখনকার জানার বিষয় হচ্ছে সত্য স্বপ্নকে নবুয়তের সুসংবাদ বলা হয়েছে। সত্য স্বপ্নকে কি বলা হয়েছে? নবুয়তের সুসংবাদ বলা হয়েছে। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুহান নাস ইন্নাহু লাম ইয়াবকা মিন মুবাশশিরাতিন নবুওয়াতি ইল্লা রুইয়া সালিহা, হে লোকেরা, নবুয়তের সুসংবাদের মধ্যে কোনো কিছুই বাকি নেই সত্য স্বপ্ন ছাড়া। নবুয়তের সুসংবাদের মধ্য থেকে কোনো কিছুই পৃথিবীতে আর অবশিষ্ট নেই সত্য স্বপ্ন ছাড়া। হাদিসটিকে ইমাম মুসলিম 479 নম্বর হাদিসে বর্ণনা করেন। অন্য বর্ণনায় এসেছে, লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশিরাত, নবুয়তের কোনো কিছুই বাকি নেই, অবশিষ্ট নেই সুসংবাদ ছাড়া। কালু ওমাল মুবাশশিরাত, আল্লাহ রাসূল এই সুসংবাদগুলি কি? কালা আর রুইয়া as-সালিহা, আল্লাহ রাসূল বললেন সত্য স্বপ্ন। এই হাদিসগুলি, এরকম হাদিসগুলি যদি মানুষ পাঠ করে, বাহ্যত মনে হবে এই যে মনে হচ্ছে স্বপ্ন নবুয়তের একটা অংশ। কি মনে হচ্ছে বাহ্যত? যে স্বপ্ন, সত্য স্বপ্ন নবুয়তের একটা কি অংশ। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যায় বলছেন যে যাহিরু হাদা মা তাকাদ্দাম মিন আন্না রুইয়া জুজুম মিন আজজাইন নবুওয়া, জাহেরি অর্থ, বাহ্যিক অর্থতে মনে হচ্ছে যে এটা হচ্ছে নবুয়তের একটি অংশ। আন্না রুইয়া নবুওয়া ওয়ালাইসা কাযালিক, রুইয়া সত্য স্বপ্ন নবুয়ত আসলে এরকম না, বরং বিষয়টি হলো এই, ইদিল মুরাদ ও তাশবিহু আমরির রুইয়া বিন নবুওয়া, বরং এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা উদ্দেশ্য করেছেন, বলতে চেয়েছেন, সেটা হলো যে যে সত্য স্বপ্নকে নবুয়তের সঙ্গে তিনি তাশবিহ দিয়েছেন, উপমা দিয়েছেন। আসলে নবুয়তেরই অংশ এটা না, বরং সত্য স্বপ্নটা যেন নবুয়তের সাথে একটা উপমা রাখে, একটা মিল রাখে। কারণ নবুয়তের কোন জিনিসই অসত্য না, সব সত্য। নবুয়তের সব সত্য। তো একটা সত্য স্বপ্ন যখন হচ্ছে, তাহলে যেন নবুয়তের সাথে, নবুয়তের বিশেষ একটা অংশের সাথে এর একটা উপমা হচ্ছে, এরকম একটা উপমা দেওয়া হয়েছে। নচেত সত্য স্বপ্ন আসলে নবুয়ত নয়। মানুষ যেন এটা না ভাবে যে সত্য স্বপ্ন দেখলাম মানে নবুয়ত পাওয়া গেছে, নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, এই কথার প্রেক্ষিতে আমরা এই দলিলটি নিতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাহাবাতিন নবুওয়াতু ওয়া বাকিয়াতিল মুবাশশিরাত, নবুয়ত বিদায় নিয়েছে, শেষ হয়েছে, আর সুসংবাদ বাকি আছে। তাহলে নবুয়ত আলাদা জিনিস আর সুসংবাদ আলাদা জিনিস। এই হাদিসটিকে আহমদ ইবনে মাজাহ এবং ইবনে খুজাইমা ও ইবনে হিব্বান বর্ণনা করেছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রিসালা ওয়ান নবুওয়াতা কাদ ইনকাতাত। আমরা কেন বলছি এটা নবুয়ত নয়? এই কারণে বলছি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন যে ইন্নার রিসালা ওয়ান নবুওয়া, রিসালাত এবং নবুয়ত সমাপ্ত হয়েছে। ফালা রাসূলা বাদি, আমার পরে কোন রাসূল নেই, ওয়ালা নবী, আর না কোন নবী আছে।
ফাশাক্কা যালিকা আলান নাস, তো লোকদেরকে এই কথা শোনার পর খুব কষ্ট লাগলো, যা এরপরে আর কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না। আল্লাহ রাসূল বলছেন মানুষকে কষ্ট হলো। কালা ওয়ালাকিন্নাল মুবাশশিরাত, কিন্তু সুসংবাদ থাকবে। কিরা ইয়া রাসূলুল্লাহ ওমাল মুবাশশিরাত, আল্লাহ রাসূল সুসংবাদ কি জিনিস? নবুয়ত নাই, রিসালাত নাই, সুসংবাদ আছে। সুসংবাদ কি জিনিস? আল্লাহ রাসূল বলছেন রুইয়ার রাজুলুল মুসলিম, মুসলিম ব্যক্তির স্বপ্ন, ওয়াহিয়া জুজুম মিন আজজাইন নবুওয়া, সেটা নবুয়াতের একটি অংশ, মানে নবুয়াতের একটা অংশের মতো। তাহলে হাদিসটিকে মুসনাদ আহমদে বর্ণনা করা হয়েছে 13,851। তাহলে কি বোঝা যাচ্ছে? যে নবুয়ত আলাদা জিনিস আর সুসংবাদ আলাদা জিনিস। যদি কোন মানুষের স্বপ্ন সত্য হয় তাহলে বিষয়টা এরকমই, যেরকম নবুয়ত সত্য এবং নবুয়তের মধ্যে কোনো ভেজাল থাকে না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জিনিস দেখিয়েছেন বা তাকে সতর্ক করেছেন বা সুসংবাদ দিয়েছেন যাতে সত্যতা রয়েছে। এরপর একটি হাদিসের ব্যাখ্যা শুনতে হবে, কারণ স্বপ্নের ব্যাপারে এই নবুয়তের কেন্দ্র করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি অংশের কথা বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সত্য স্বপ্ন হচ্ছে নবুয়তের অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রুয়াল মুমিন জুজউম মিন 46 জুজআম মিনান নবুওয়া, বলছেন যে মুমিনের স্বপ্ন মানে মুমিনের সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের এক ভাগ। এই হাদিসটিকে ইমাম বুখারী 6994 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। অন্য এক বর্ণনায় এসেছে 45 জুজআম মিনান নবুওয়া, অর্থাৎ 45 ভাগের এক ভাগ। আর অন্য এক বর্ণনায় এসেছে 70 জুজআম মিনান নবুওয়া, নবুয়তের 70 ভাগের এক ভাগ। এরকম বিভিন্ন বর্ণনা এসেছে। সেই সকল বর্ণনার মধ্যে সবচেয়ে সহিহ বর্ণনাটি হলো যে নবুয়তের 46 ভাগের এক ভাগ। এখন নবুয়তের 46 ভাগের এক ভাগ স্বপ্ন, এটা এর ব্যাখ্যাটা কি? এটা আমাদের জানার বিষয়। নবুয়তের 46 ভাগের এক ভাগ এর ব্যাখ্যাটা কি? প্রথমত আমাদের জানা উচিত ভাই যে কোন জিনিসের অংশ হওয়া আসলে সেই জিনিসটা নয়। কোন জিনিসের কি হওয়া? অংশ হওয়া, অরিজিনাল ওই জিনিসটা হয় না। অর্থাৎ যদি আপনি কোন মানুষের একটা চুল পান তাহলে চুলটা ওই মানুষের অংশ, কিন্তু চুল আর ওই মানুষটা কি এক জিনিস না। কোথায় চুল আর কোথায় মানুষ? আপনি কোন মানুষের নখ পেয়েছেন, তো কোন মানুষের নখটা মানুষের একটা কি অংশ? এখন এই অংশ মানে নখটাই কি আর ওই মানুষ? তাহলে কখনো যদি হাদিসে যদি এই সোজা অর্থ আমরা ধরেও নিই যে স্বপ্নটা নবুয়তের 46 ভাগের এক ভাগ, তাহলে এই অংশটা কখনো গোটা নবুয়ত হতে পারে না। এটা প্রথমে মাথায় রাখতে হবে। দ্বিতীয় কথা হলো যে এই সত্য স্বপ্ন নবুয়তের অংশ, এটা ওদের জন্য যারা নবী। যারা কারা? যারা নবী। কারণ নবীগণের প্রত্যেক স্বপ্নই সত্য। তাই দ্বিতীয় এর ব্যাখ্যা হচ্ছে যে যদি স্বপ্ন নবীগণ দেখেন তাহলে সেটা নবুয়তের 46 ভাগের এক ভাগ এবং অংশ, তাতে কোনো সন্দেহ নেই। তারপরেও যদি কোনো মানুষ বলে যে তার মানুষের জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে নিজের নবীদের জন্য অংশ আর অন্য মানুষের জন্য অংশ নয়, তাহলে তখন কি ব্যাখ্যা নিব? তখন উলামায়ে কেরাম ব্যাখ্যা দিচ্ছেন যে নবুয়ত কথাটি নাবা শব্দ থেকে এসেছে। কি শব্দ থেকে? নাবা। নাবা মানে সংবাদ। নাবা মানে কি ভাই? সংবাদ। আপনারা সূরা নাবা নাম শুনেছেন? আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। তো নাবা মানে হচ্ছে সংবাদ। বুঝছেন, নবুয়ত কথাটি নাবা থেকে এসেছে। নাবা মানে হচ্ছে সংবাদ দেওয়া। আর নবুয়ত একটা এমন বিষয় যেখানে সংবাদ দেওয়া হয় মানুষকে, আর আল্লাহর পক্ষ থেকে সেগুলো দেওয়া হয়, আর সবগুলো সত্য থাকে, অসত্যের কোনো অবকাশ সেখানে থাকে না। নবুয়তের যতগুলো সংবাদ সেখানে অসত্য বলে কিছু থাকে? কিছুই থাকে না, সব সত্য। বলছেন তাই সত্য স্বপ্নটি নবুয়তের সেই সত্যের মতো। সত্য স্বপ্নটি আসলে কি হলো? বলছেন নবুয়তের মতো হলো। নবুয়তের মতো কিসে হলো? সত্যতার দিক দিয়ে, যে একদম স্বপ্ন সে যেটা দেখলো সেটা একেবারে সহি ও সত্য। তো যেমন নবুয়ত সত্য ও সহি হয়, কোনো তাতে মিথ্যার অবকাশ থাকে না, তেমন সত্য স্বপ্ন যেন নবুয়তের মতো হয়, সেই সুসংবাদ বা আরো অন্য কিছুর ক্ষেত্রে সত্য হওয়ার দিক দিয়ে। আমরা বলতে পারি
এই হাদিসের সারাংশ হিসাবে যে সত্য স্বপ্ন নবুয়তের সত্যতার মতো। সত্য স্বপ্ন আসলে কি? নবুয়তের সত্যতার মতো। যেমন নবুয়তের সংবাদগুলি সত্য হয় এবং সেরকম একটি সত্য স্বপ্ন সত্য হয়, আর এই দিক দিয়ে এই সত্য স্বপ্নটি নবুয়তের সঙ্গে একটা মিল রাখে, সেই কারণে একে 46 ভাগের 1 ভাগ বলা হয়েছে। এছাড়াও ওলামায়ে কেরাম অন্য ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু আমাদের এতটুকু জানলেই হবে ইনশাআল্লাহ। এবার আমাদের জানা দরকার যে কোন মানুষের স্বপ্ন সত্য হয়। স্বপ্ন তো শুনলেন অনেকগুলা প্রকার, ভালো হয়, মন্দ হয়, মিথ্যা হয়, ইত্যাদি হয়, কিন্তু কোন মানুষের স্বপ্ন সত্য হয়? সব মানুষের স্বপ্ন সত্য হয়? প্রথমত নবীগণের সমস্ত স্বপ্ন কি হয়? সত্য। অতঃপর যারা বেশি সৎ মানুষ এবং কথাবার্তায় বেশি সত্যবাদী, তাদের স্বপ্ন বেশি সত্য হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরাকতারাবা জামানু লাম তাকাদ রুয়াল মুসলিম তাকদিব, যখন কিয়ামত নিকটে আসবে তখন মুসলিম ব্যক্তির স্বপ্ন কুচিত কম হবে, কুচিত অসত্য হবে। যখন কিয়ামত নিকটে আসবে তখন মুসলিম ব্যক্তির স্বপ্ন কুচিত অসত্য হবে, মানে বেশিরভাগ স্বপ্নই কি হবে? সত্য হবে। তারপরে বলছেন ওয়া আসদাকুকুম রুয়া আসদাকুকুম হাদিসা, তোমাদের মধ্যে সত্য স্বপ্ন তারই হবে যে তার কথায় সত্য, যে তার কথাবার্তায় সত্য, তার স্বপ্ন বেশি সত্য। তাহলে মিথ্যুক মানুষের স্বপ্ন কি হয়? বেশি মিথ্যা হয়। হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করছেন 2263 নম্বর হাদিসে। এই কারণে ওলামায়ে কেরাম বলছেন যে মানুষের মধ্যে নবীদের স্বপ্ন সত্য, তারপরে যারা সবচেয়ে সৎ মানুষ তাদের স্বপ্ন বেশি সত্য। অতঃপর যে যেমন তার কথাবার্তায় অসত্য অসৎ, তার স্বপ্ন ওরকম হবে অসত্য অসৎ ও গোজামিল। কিন্তু মনে রাখবেন এর বিপরীত হতে পারে, মানে একজন ভালো মানুষও মন্দ স্বপ্ন দেখতে পারে, কিংবা একজন কাফের ও মুশরিক এবং মন্দ মানুষও অনেক সময় ভালো স্বপ্ন দেখতে পারে, কিন্তু এটা কুচিত ঘটবে। কিন্তু যারা নিজের কথাবার্তায় বেশি সত্যবাদী, তার স্বপ্নগুলোই সব সময় বেশি সত্য হওয়ার সম্ভাবনা আছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসদাকুকুম রুয়া, তোমাদের মধ্যে সবচেয়ে সত্য স্বপ্ন দেখনেওয়ালা সেই ব্যক্তি, আসদাকুকুম হাদিসা, যে তোমাদের কথাবার্তায় সবচেয়ে বেশি সত্যবাদী। কিয়ামতের পূর্বে মুসলিমের স্বপ্ন সত্য হবে কেন? এই কারণে যে কিয়ামতের পূর্বে যে পৃথিবীতে গোলযোগ বাঁধবে, ঝামেলা হবে, গোলমাল হবে, সত্য মিথ্যার এমন মিশ্রণ হবে যে মানুষ বুঝতে পারবে না কোনটা সত্য কোনটা মিথ্যা, ফিতনায় ফিতনা। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সত্যবাদী মুসলিমদেরকে এমন স্বপ্ন দেখাবেন যেগুলো সত্য হবে, যার মাধ্যমে সে তার ঈমান মজবুত থাকবে এবং সে শান্তিতে থাকবে এবং তার যেন অন্তর দৃঢ় থাকে ইসলামের উপর। সেই কারণেই এরকম হবে। ইবনে সিরিন একজন বিখ্যাত তাবেঈ, আর তিনি হচ্ছেন ইসলামের ইতিহাসে সবচেয়ে বেশি স্বপ্নের শিক্ষা ও ব্যাখ্যা পণ্ডিত। তার নাম হচ্ছে ইবনে সিরিন। তিনি বলছেন আহসানু ফি ইয়াকযাতিকুম ইউহসিন লাকুম ফি মানামিকুম, তোমরা তোমাদের জাগ্রত অবস্থায় তোমরা জাগ্রত অবস্থাকে সুন্দর করো, সত্যবাদী করো, ভালো করো, তোমাদের ওই ঘুমন্ত অবস্থাটাও ভালো হবে। মানে জেগে থাকার সময় আপনি সৎ, সাহসী ও সত্যবাদী হন, ইনশাআল্লাহ ঘুমের সময়ও আপনার কি হবে? স্বপ্ন সত্য হবে ও ভালো হবে। আর এই জাগ্রত অবস্থায় যদি মন্দ হন, মিথ্যুক হন, তাহলে আপনার স্বপ্ন আর ভালো হবে না এবং স্বপ্ন মিথ্যা হবে। এবার আমাদের বিশেষ পয়েন্ট আজকের আলোচনায়, সেটি হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ স্বপ্ন দেখে তাহলে তার অর্থ কি হয়, তার ব্যাখ্যা ও বিশ্লেষণ কি আছে। আমরা প্রথমে শুনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার সম্পর্কে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। প্রথমে কয়েকটি হাদিস শুনি। 1 নম্বর, তিনি বলছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে আমাকে দেখলো। যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো। ফাইন্নাশ শায়তানা লা ইয়াতামাসসালু বি, কারণ শয়তান আমার সুরত, আমার আকৃতি ধারণ করতে পারবে না। হাদিসটিকে ইমাম বুখারী তাবির 6994 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে স্বপ্নে দেখে
সে সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে। এটা প্রথম হাদিস। দ্বিতীয় হাদিস শুনেন, মান রাআনি ফাকাদ রাআল হক, যে ব্যক্তি আমাকে দেখলো সে সত্য দেখলো, সে সত্যকে দেখলো। এই হাদিসটিকে ইমাম বুখারী বর্ণনা করেছেন, 6996 নম্বর হাদিস। তারপরে শুনেন, আল্লাহ রাসূল বলছেন, মান রাআনি ফিল মানামে ফাসায়ারানি ফিল ইয়াকদা, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে সে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। এর ব্যাখ্যায় উলামায়ে কেরাম অনেক কিছু বলেছেন, ছোট্ট একটা ব্যাখ্যা বলে দিই। বলা হয়েছে এই হাদিসটির মর্মার্থ ওই সকল সাহাবীর জন্য যারা জীবিত অবস্থায় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। তো বলছেন আল্লাহ রাসূল যে তোমরা যারা স্বপ্নে আমাকে দেখবে তাহলে জাগার পর চেতন হওয়ার পর আমাকে দেখতে পাবে। এটা হলো সোজা অর্থ, এর আরো অনেক অর্থ রয়েছে। তারপরে বলছেন ওয়ালা ইয়াতামাসসালু শায়তানু বি, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারবে না। মুসলিম শরীফের riwayate বর্ণিত হয়েছে, আও ফাকান্নামা রাআনি ফিল ইয়াকযা, যে ব্যক্তি ঘুমের সময় আমাকে দেখবে সে যেন আমাকে জাগ্রত অবস্থায় দেখলো। এই সকল হাদিস এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার সম্পর্কে বর্ণিত হয়েছে। এখন জানতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার অর্থটা কি। আপনি যা কিছুই দেখলেন ভেবে নিলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, আর ওটা ধরে নেওয়া হবে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, না কি ব্যাপার? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কিতাবুত তাবিরে বা এই হাদিসে এই বর্ণনাগুলি যখন নিয়ে এসেছেন তখন তার একটি অনুচ্ছেদ হচ্ছে বাবু মান রান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম। দেখেন আমাদেরকে ওই সকল ওলামার ব্যাখ্যা নিতে হবে যারা হচ্ছেন ইসলামের পণ্ডিত, মুত্তাকি ও পরহেজগার, এবং যারা হচ্ছেন আমাদের সালাফ এবং যারা অনুকরণীয় অনুসরণীয়, ওই সকল ওলামার ব্যাখ্যা নিতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার অর্থটা কি। তো স্বয়ং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অনুচ্ছেদ নিয়ে এসে বলছেন বাবু মান রান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম। অনুচ্ছেদ এই মর্মের এই ব্যাখ্যার বা এই বিষয়ের অনুচ্ছেদ যে ব্যক্তি স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো। অতঃপর একটি হাদিস নিয়ে আসলেন, নেওয়ার পর ইবনু সিরিন, এই যে একটু আগে নাম বললাম, ইবনু সিরিন একজন বিখ্যাত তাবেঈ, স্বপ্নের ব্যাখ্যাদাতা, আমাদের সালাফে সালেহিন, তার একটি কথা উদ্ধৃতি ইমাম বুখারী নিয়ে এসেছেন যে এই কথাগুলোর অর্থ কি। ইবনু সিরিনের ব্যাখ্যায় উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে ইদা রাআহু ফি সূরাতি, কথাটা ভালো করে মনে রাখেন, ইদা রাআহু ফি সূরাতি, যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো, এর অর্থে ইবনে সিরিন বলছেন যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার শেকেল ও সূরতে দেখলো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মানে কি হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সূরতে দেখতে হবে। অন্য সূরতে দেখে বলবে এটা আমার রাসূল দেখলাম, তাহলে হবে না। এটা হচ্ছে ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা। তারপরে আরো শুনেন, আসিম বিন কুলাইব তিনি বলছেন হাদাসানি আবি, আমার বাবা আমাকে হাদিস শোনালো, কালা কুলতু লি ইবনে আব্বাস, আমি ইবনে আব্বাস সাহাবী বিচক্ষণ পণ্ডিত, তাকে বলা হলো যে আমি তাকে বললাম রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম। এটা আল্লাহ রাসূলের মৃত্যুর পর আল্লাহ রাসূলের সাহাবী মুফাসসিরে কোরআন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তি বলছেন আমি আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখলাম। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন সিফহুলি, তুমি যা দেখলে তার সিফাত, তার গুণের বর্ণনা দাও, তার আকার আকৃতির বর্ণনা দাও। তখন সেই ব্যক্তি বলল যাকারতুল হাসান ইবনে আলী ফাশাব্বাহতুহু বিহি, আমি তখন বললাম যে আমি যেই সূরতটা যে শেকেলটা দেখলাম স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটা হলো আলীর ছেলে হাসানের মতো, আলীর ছেলে হাসানের মতো, মানে আল্লাহ রাসূলের নাতি হাসান এরকম শেকেল সূরত দেখলাম। তখন ইবনে আব্বাস বলছেন কালা কাদ রাআইতাহু, তুমি ঠিকই দেখেছো। কেন? আল্লাহ রাসূলের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তি যার শেকেল সূরত ও আকৃতিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে মিল ছিল। তাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো যে আমি রাসূলকে দেখেছি, তখন তিনি বললেন কেমন দেখলে সেটা বর্ণনা দাও। যখন বর্ণনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে গেল তখন বললেন তাহলে তুমি ঠিকই দেখলে। অন্যদিকে ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরতে যে দেখলো সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো। তাহলে আচ্ছা এই ঘটনাটি যেটা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যে মুশাবাহ বা তার অনুরূপ দেখেছিল এই ঘটনা বলা হলো, সেটা ফাতহুল বারিতে 12 খণ্ড 479 পৃষ্ঠায় ঘটনাটি বর্ণিত হয়েছে এই বর্ণনাটি, এবং ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি এই বর্ণনার সনদকে সূত্রকে হাসান বলেছেন। তাহলে আমরা কি বুঝতে পারছি
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মানে স্বপ্নে তার সুরতে দেখা, কিন্তু কোন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরতেই চিনে না। আজকালকার সমাজে যদি আপনি আমাদের মুসলিম ভাইদেরকে একজনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন যে ভাই বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছবি কেমন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার আকৃতি কেমন ছিল, তো কয়জন বর্ণনা দিতে পারবে? তার ওই ব্যক্তি বলছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, আর এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার ও আকৃতি জানে না, কেমন করে বিশ্বাস করা হবে? তাহলে শুনেন, এই কারণে বলছিলাম যে তাহলে আমাদের সালাফে সালেহিনের মানহাজ ও নীতি হচ্ছে যে যদি কোনো ব্যক্তি বলে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তাহলে বলা হবে, তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কেমন দেখলে, আকার আকৃতি বলো, লম্বা না বেঁটে, সাদা না কালো, দাড়িগুলি পাকা দেখলে না ছিল না দাড়ি, ইত্যাদি ইত্যাদি তাকে জিজ্ঞাসা করা হবে। কেন ভাই? কারণ হাদিসে বলা হয়েছে শয়তান আল্লাহ রাসূলের আকার ধারণ করতে পারবে না, কিন্তু অন্যের আকার তো ধারণ করতে পারবে না, পারবে না? অন্যের আকার ধারণ করে যদি আপনাকে স্বপ্নে দেখায় যে এটা রাসূল, এই কারণে কি প্রয়োজন আছে যে যেটা দেখা হয়েছে সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার আকৃতির সাথে মিলাতে হবে। তবে এতে কোনো অসুবিধা নেই যে কোন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুবক অবস্থায় যেমন আল্লাহ রাসূলের রূপ ছিল সেই অবস্থাও দেখতে পারে, আবার যে অবস্থায় তিনি যে সময় মারা গেছেন ওই অবস্থাও দেখতে পারে, আবার তার পূর্বের অবস্থাও দেখতে পারে। এরকম যে কোনো সময়ের দেখাটা তার জন্য প্রযোজ্য হতে পারে। কিন্তু অন্য আকারে দেখলে কি হবে না হবে এ বিষয়ে একটি ওলামাদের এবং আমাদের বিচক্ষণ ওলামাদের একটা সুন্দর কথা শুনেন, মন্তব্য শুনেন। আমি এই মন্তব্যটা পছন্দ করি একটা বিশেষ কারণ এর সঙ্গে আমার অনেকটা মিল হয়েছে বিশেষ এক ক্ষেত্রে, সেই কারণে এই পছন্দনীয় উদ্ধৃতি আমি আপনাকে শোনাতে চাই। সেটি হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি তার আসল অরিজিনাল শেকল সুরতে দেখে, তাহলে তার অর্থ হবে এই যে সেই ব্যক্তি পরহেজগার মানুষ এবং সৎ মানুষ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কি আসল রূপে দেখবে। এটা তার জন্য এর দিকে ইঙ্গিত হবে, ইশারা হবে যে মানুষের এই ব্যক্তির দ্বীনি অবস্থা ভালো। কিন্তু যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ভালো করে দেখতে না পায়, তার অঙ্গ প্রত্যঙ্গে কোনো দাগ দেখে, অমিল দেখে, আর কিছু দেখে, তার মাথায় ধারণা তো হচ্ছে স্বপ্নের সময় যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক, তার আকার আকৃতির মধ্যে কোনো না কোনো দোষ ও ত্রুটি দেখছে, অরিজিনাল সুন্দর স্বচ্ছ দেখছে না। বলছেন তাহলে ভাবতে হবে ফাযাকা খালালুন ফির রাই মিন জিহাতিদ দ্বীন, তাহলে ভাবতে হবে যে স্বপ্নে দেখছে দ্বীনের দিক দিয়ে তার মধ্যে অনেকগুলো ঘাটতি আছে, কমতি আছে। তাহলে যে মানুষ যত বেশি পরহেজগার হবে সেই মানুষের স্বপ্ন সত্য হবে, আর সে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্ট দেখে তাহলে তার দ্বীনি অবস্থা ভালোর দিকে এটা ইঙ্গিত করে। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে বটে কিন্তু তার চেহারা ছবি, আকার আকৃতিতে আফসা আফসা ভাব বা একটা কোনো মন্দ কিছু দেখছে যেটা উচিত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ওটা ঠিক নয়, তাহলে ভাবতে হবে ওই লোকের দ্বীনি অবস্থার মধ্যে ঘাটতি হয়েছে, কমতি হয়েছে, সে যেন সেটা তাড়াতাড়ি নিজের দ্বীনি অবস্থা ঠিক করে নেয়। আর এরকম যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অরিজিনাল তার আসল আকৃতিতে না দেখে, তাহলে ওই স্বপ্নের ব্যাখ্যা আছে। তাহলে ওই স্বপ্নের কি আছে ভাই? ওই স্বপ্নের ব্যাখ্যা আছে, এটা ভাবতে হবে। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার কিছু নিয়ম ও কিছু ব্যাখ্যা, যেটা খুবই ক্রিটিক্যাল ব্যাখ্যা। আমি বিশেষ বই পুস্তক থেকে এগুলিকে সংগ্রহ করার চেষ্টা করেছি। এরপর প্রশ্ন হলো যে যদি কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে নেয়, তাহলে কি সে বিরাট মর্তবাওয়ালা, মর্যাদাওয়ালা, ফজিলতওয়ালা হয়ে যায়? কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করে স্বপ্নে দেখে, তাহলে কি সে বড় মর্যাদাওয়ালা, মর্তবাওয়ালা আর খুবই সম্মানীয় ব্যক্তি হয়ে যায়? এর উত্তরটা পাওয়ার জন্য আপনাদেরকে এই উত্তরটি যথেষ্ট হবে যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে নয় স্বয়ং দেখেছিল, তারা কি সকলেই মর্তবাওয়ালা ও মর্যাদাওয়ালা ছিল? যারা স্বপ্নে দেখলো, তো ওরা যে দেখলো সেই বিরাট মর্যাদাবান হয়ে যাবে, এই কথাটা বোঝার জন্য আমরা বলবো যে যেই সকল সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আসল শেকল সুরতে থেকে তার সাহায্য সহযোগিতা করেছেন, তার সংস্পর্শে থেকেছেন, ধন্য হয়েছেন, তারা কি সকলেই মর্যাদাবান ছিল একই ধরনের, না পার্থক্য ছিল?
পার্থক্য ছিল। তাহলে স্বপ্ন দেখলেই যে মর্যাদাবান হয়ে যায় তা না। তারপরে আরেকটি কথা বলে মনে রাখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কুফরি অবস্থায় দেখেছিল তারা কি মর্যাদাবান? বলেন তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা মুশরিক দেখেছে আর ঈমান আনেনি, কিছুই মর্যাদা আছে? তার মানে হলো এই, কেউ যদি আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখে সে যদি শিরককারী হয়, সে যদি মানে বড় ধরনের কুফরিকারী হয়, তাহলে তার স্বপ্নে দেখা কোনো লাভ হবে? কিছুই লাভ হবে না, মর্তবা তো দূরের কথা। তাই এটা ভাবলে হবে না যে স্বপ্ন দেখেছি বলে আমি বিরাট মর্যাদাবান হয়ে গেছি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অরিজিনালি দেখেছেন তারা যেহেতু এক অবস্থার নন, তাহলে স্বপ্নে দেখে নিজেকে এত বড় ভাবার কোনো কারণ হয় না। এরপর আরো শুনেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তাদের উপর কি জান্নাত ওয়াজিব হয়ে যায়? আমাদের সমাজের অনেক মানুষের একটা ধারণা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে স্বপ্নে, আল্লাহ রাসূল স্বপ্নে এই কথা বলেছে ইত্যাদি বলেছে, অমুক তমুক। কেউ মিথ্যাও বলে, ওটা পরের প্রসঙ্গ আসছে। যদি কেউ সত্যিকারে দেখে নেয় আর এই সংবাদ কাউকে দেয়, তাহলে কি তাকে আপনি জান্নাতি ভাববেন? যেমন কিছু মানুষ জান্নাতি ভাবে। আমি বলবো আবার প্রথম প্রশ্নটি রিপিট করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা জীবিত অবস্থায় দেখেছিলেন তারা কি সকলেই জান্নাতি ছিলেন? না। বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবী আল্লাহ রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছিলেন? 10 জন সাহাবী আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ দুনিয়াতে দিয়ে গেছেন। কিন্তু ওরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে পেয়েছে, দেখেছে, সেবা করেছে, তার ইসলামের খিদমত করেছে, তার আদেশ নিষেধ পূর্ণভাবে মানার চেষ্টা করেছে, তারপরেও সকলে জান্নাতের সুসংবাদ পায়নি। আর আমাদের যুগে কোনো মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে নিল আর ভেবে নিল আমি জান্নাতি হয়ে গেছি, বা মানুষ ওকে জান্নাতি ভাবতে লাগছে। এটা কি ধরনের এটা ব্যাখ্যা এবং কি ধরনের এটা কারণ? তাই মনে রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা এটা সুসংবাদ হতে পারে, তার জন্য একটা কল্যাণকর হতে পারে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিজস্ব আকৃতি দেখে। আর যদি অন্য কোন আকৃতি দেখে তাহলে ভাবতে হবে যে ওই স্বপ্নের ব্যাখ্যা আছে। ওই স্বপ্নের কি আছে? ব্যাখ্যা আছে। তাই ভাবতে হবে যে ওই স্বপ্নটা তার জন্য সুসংবাদও হতে পারে, আবার মন্দ কিছু থেকে সতর্ক করাও হতে পারে। আমি একজন ভাইকে দেখেছি, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে। আমাদের মদিনার ঘটনা দেখার পর নিজের বন্ধুদের মধ্যেই এক ভাইকে সে বলল যে ভাই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম। তো ওই যাকে বললো সে বলছে ভাই কোন রংটা কেমন ছিল? তো ওই ছেলেটা অবিকল একটা ছেলের রংকে দেখাই দিল যে এরকম ছিল রংটা। আচ্ছা, তারপরে বললো যে ভাই আমি তো আল্লাহ রাসূলকে দেখলাম, কিন্তু আল্লাহ রাসূল এখানে চেহারায় একটা দাগ দেখলাম। যে সময় আমি দাগটা দেখছিলাম সেই সময় আমার মাথায়, মানে স্বপ্নের সময় কথা বলছে, স্বপ্নের সময় আল্লাহ রাসূলকে যে আমি দেখছি এখানে একটা দাগ দেখছি এবং আমার মাথায় আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উহুদের যুদ্ধে যে লড়াই হয়েছিল আর দাঁত ভেঙে গেছিল, আঘাত লেগেছিল, মনে হয় এটা আঘাত। আমি স্বপ্নে আল্লাহ রাসূলকে দেখছি আর ওই আঘাতটাও দেখছি আর আমার মাথায় এই জিনিসটা আছে। এই জিনিসটা আমি বুঝতে পারছি না ভাই। তো ওই ভাই তাকে বললো, আমার মনে আছে এখনো, যে ভাই তার মানে হলো এই যে আপনার মধ্যে কিছু গুনাহ আছে। আপনার মধ্যে কি আছে? কিছু গুনাহ আছে, কিছু পাপ কাজ আছে, সেগুলো আপনি ছাড়েন, সেগুলো আপনাকে বর্জন করতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার অর্থ এটাও হতে পারে যে আপনি, মানে অর্থ এটা নয় যে আপনি জান্নাতি, অর্থ এটা নয় যে আপনি সার্টিফিকেট পেয়ে গেলেন, বরং ওখানে সুসংবাদও হতে পারে, আবার সতর্কতাও থাকতে হতে পারে। তো সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা মানে জান্নাতি হওয়া নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা মানে সে একেবারে বিরাট মর্যাদাবান হওয়া নয়, বরং যেমন অন্যান্য সত্য স্বপ্নের মানে হয় তেমন সেটাও মানে হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে যেন সে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেল নিজ সূরত ও আকারে, এটা সত্য। যাই হোক, আমরা এবার আগে চলি। এই বিষয়ের পর আমরা আমাদের জানা দরকার যে যদি কেউ মিথ্যা স্বপ্ন বলে তাহলে তার বিধান কি। আজকাল কিছু মানুষ স্বপ্নের মাধ্যমে নিজের মর্যাদা বাড়াতে চায়, স্বপ্নের মাধ্যমে নিজের খানকা ও দরগা চালাতে চায়, স্বপ্নের মাধ্যমে নিজের বীরত্ব বাড়াতে চায়, স্বপ্নের মাধ্যমে নিজের কবিরাজি চালাতে চায়। এই কারণে সে মিথ্যা স্বপ্ন বানায় ও মানুষকে বলে। শুনেন, যদি এরকম কেউ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তাহলুম বিহুলমিন লাম ইয়ারা, যে ব্যক্তি কোন এমন হুলম, এমন স্বপ্নের কথা বলে, কুল্লিফা আইয়াকিদা বিহুলমিন লাম ইয়ারা, এমন স্বপ্নের কথা বলে যে স্বপ্ন সে দেখেনি, মানে মিথ্যা স্বপ্ন বলে,
কুল্লিফা ইয়াকাদা বাইনা শাইরাতাইন, তাহলে কিয়ামতের দিনে তাকে দুটি জব দেওয়া হবে, জব, গম আর জব, ওই দুটি জব দেওয়া হবে, জবের দানা দেওয়া হবে, এবং তাকে বলা হবে এই দুটি জবের দানা দিয়ে তুমি গিরা দাও, বাঁধন দাও। বলছে আর সে কোশ্চিন কালেও সেটা পারবে না। তাহলে মিথ্যা স্বপ্ন বললে কিয়ামতের দিনে তার কি আছে? আযাব আছে। হাদিসটিকে ইমাম বুখারী 7042 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। কিছু মানুষ জয়ীফ ও জাল হাদিস বর্ণনা করে স্বপ্নের মর্যাদার দিক দিয়ে। তারা বলে যে এই সকল জাল জয়ীফ হাদিসের মধ্যে এক দুটো শুনে নেন। এক জাল হাদিস হচ্ছে একটি এই যে লা তামুসসুন নার মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি, বলছে যে সেই ব্যক্তিকে জাহান্নামের আগুন ছুবে না, স্পর্শ করবে না যে ব্যক্তি আমাকে দেখলো বা ওকে দেখলো যে আমাকে দেখেছে। এটা হাদিস কি? জাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দেখলো তাকে জাহান্নামের আগুন ছুবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার সাহাবীদেরকে এরকম বলে যাননি। আর এই কথাও আবার এই হাদিসে এর ওরও ফজিলত যে আল্লাহ রাসূলকে দেখেছে, ওকে দেখলেই হলো, মানে সাহাবীকে দেখলেই হলো। এগুলো হচ্ছে জাল কথা। হাদিসটিকে তিরমিজি বর্ণনা করেছেন এবং জয়ীফ বলেছেন, শেখ আলবানী জয়ীফ বলেছেন। এরকম আরো কিছু জয়ীফ হাদিস এবং ভিত্তিহীন হাদিস বলা হয়, যেমন মান রাআনি ফাকাদ হুররিমাত আলাইহিন নার, যে ব্যক্তি আমাকে দেখলো তার উপর জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হয়। আর এই সকল কারণে আমাদের সমাজে ওই কথা আসে যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে সে জান্নাতি হয়ে গেছে বা জান্নাতবাসী হবে, যেটা আসলে মিথ্যা হাদিসের উপর ভিত্তি করে এরকম কথা বলা হয়, যার উত্তর ও ব্যাখ্যা একটু আগে আপনারা শুনলেন। এবার আমাদের জানার বিষয় হচ্ছে যে স্বপ্নের মানে ও ব্যাখ্যা বলতে কি বোঝায়। আমরা শুনলাম স্বপ্ন কি হয়? সত্য হয়, যা দেখে তাই ঘটে, তাহলে ওটার ব্যাখ্যা হয় না। কিন্তু সত্য জিনিস দেখেছে, বুঝতে পারছে না কি হবে, তাহলে ওই স্বপ্নের কি হয়? ব্যাখ্যা হয়। ওই স্বপ্নের ব্যাখ্যাকে বলা হয় তাবির। স্বপ্নের তাবির করা, স্বপ্নের ব্যাখ্যা করা। আর আজগাস স্বপ্ন যেগুলো, গোজামিল স্বপ্ন, ওগুলো কোনো ব্যাখ্যার দরকার নয়, ওগুলো এমনি, যেগুলো একটু আগে শুনলেন। দেখেন, স্বপ্নের ব্যাখ্যা কিন্তু ফতুয়ার মতো। যেমন শরীয়তের কোনো বিধান কোনো মানুষের কাছে কেউ জানতে চায় যে এটা করলে কি বিধান আছে, তো স্বপ্নের ব্যাখ্যাটা যেন একটা কি ফতুয়ার মতো। তাই আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুইয়া ইন কুনতুম লিররুইয়া তা'বুরুন। সূরা ইউসুফে রয়েছে, ইউসুফ আলাইহিস সালামের ওই ঘটনায় যেখানে বাদশা স্বপ্ন দেখেছিল, আর সেই স্বপ্ন দেখার পর সে বলছে, ইয়া আইয়ুহাল মালা, হে লোকেরা, আফতুনি, আমাকে ফতোয়া দাও, ফি রুইয়া, আমি যে স্বপ্ন দেখলাম, ইন কুনতুম লিররুইয়া তা'বুরুন, যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যাকারী হও। তাহলে আল্লাহ তাআলা স্বপ্নের ব্যাখ্যাকে ফতোয়া হিসাবে ফতোয়া বলে আখ্যা দিচ্ছেন। তাই মনে রাখতে হবে যে স্বপ্নের তাবির সবারই কাজ না। স্বপ্নের তাবির ও ব্যাখ্যা দেওয়া কাজ নয়, সবার কাজ নয়, যার তার কাজ নয়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, আয়াবুরু রুইয়া কুল্লু আহাদ, ইমাম সাহেব, প্রত্যেক ব্যক্তি কি স্বপ্নের তাবির করতে পারে, ব্যাখ্যা দিতে পারে? তখন ইমাম মালিক বললেন, আবিন নবুওয়াতে ইউলাব, নবুওয়াতকে নিয়ে খেলতামাশা করা হবে? কারণ স্বপ্নকে যদি নবুয়তের অংশ বলা হয় সত্যের দিক দিয়ে, তাহলে ওই নবুয়তকে নিয়ে কি খেলতামাশা করা হবে? তাহলে যেমন নবুয়তকে নিয়ে খেলতামাশা হয় না, তেমন সত্য স্বপ্নর ব্যাখ্যা নিয়ে যেন কেউ খেলতামাশা না করে। এই কারণেই বলা হয়েছে, যে ব্যক্তি স্বপ্নের তাবির করতে চায়, ব্যাখ্যা দিতে চায়, সে যেন জ্ঞানী মানুষ হয়, আলেম মানুষ হয়, মুত্তাকি মানুষ হয়, বিচক্ষণ মানুষ হয়, অবস্থা বুঝে, এবং যে সে ব্যক্তি যেন গুনাহ ও মন্দ কাজ থেকে যেন দূরে থাকে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও সুন্নাত ইত্যাদি সম্পর্কে তার যেন জ্ঞান থাকে, তাহলে সে যেন সেই স্বপ্নের ব্যাখ্যা দেয়, নচেত না দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুসার রুইয়া ইল্লা আলা আলিমিন আও নাসিহিন, তুমি তোমার স্বপ্নকে বলো না, তোমার স্বপ্নের বর্ণনা দেও না, কাউকে শোনাও না, কিন্তু যদি সে আলেম ব্যক্তি হয় কিংবা তোমাকে সৎ পরামর্শদাতা ব্যক্তি হয়, তাহলে তুমি তাকে স্বপ্ন শোনাও, নচেত শোনাও না। হাদিসটিকে ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং শেখ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। যদি কখনো স্বপ্নের তাবির করতেই হয়, তাহলে যেন স্বপ্নের তাবিরটা ভালো করা হয়, মন্দ না করা হয়। বুঝতে পারছেন ভাই? যদি করতেই হয় কোনো কারণে, নিজের আত্মীয় স্বজন, ছেলে পেলে কেউ আপনাকে বললো যে এরকম এরকম দেখলাম, আর আপনার কাছে মানে চাচ্ছে বা ইত্যাদি চাচ্ছে ভালো হিসাবে আপনাকে, তাহলে আপনি মন্দ তাবির করবেন না, বরং কি তাবির করবেন?
ভালো মানে দিবেন, ভালো ব্যাখ্যা দিবেন। শুনেন একটা হাদিস এই বিষয়ে, খুব মজার হাদিস। হাদিসটি হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন, কানাত ইমরাতুম মিন আহলিল মাদিনা লাহা যাওজুন ফিত তিজারা। মদিনাতে এক মহিলা ছিল, তার পুরুষ ব্যবসায় বাইরে থাকতো, আর আপনারা কাজের কারণে বাইরে আছেন। মদিনায় এক মহিলা ছিল, তার পুরুষ ব্যবসা বাণিজ্যের জন্য বাইরে থাকতো। ফাআতাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালাত, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সেই মহিলা বলল, ইন্না যাওজি গায়েবুন ওয়া তারাকানি হামিলান। আমার স্বামী আমার থেকে অনুপস্থিত, বাইরে আছে, আর আমি গর্ভবতী আছি। ফারাআইতু ফিল মানাম, কিন্তু আমি একটি স্বপ্ন দেখলাম। কি দেখলাম? বলছে, আন্না সারিয়াতা বাইতি ইনকাসারাত, আমার বাড়ির পিলার, খুঁটিটা ভেঙে গেল। আর ওয়া আন্নি ওয়ালাদতু গোলামান আওয়াদ, আর আমি টেরা ছেলেকে জন্ম দিলাম। এমন এক ছেলেকে জন্ম দিলাম যে ছেলেটা কি টেরা, এক চোখ ভিতরে ঢুকে আছে, বের হয়ে আছে, এটাকে বলা হয় টেরা। তো বলছে যে আমার বাড়ির থমটা, পিলারটা ভেঙে গেছে, আর আমি যে বাচ্চাকে জন্ম দিয়েছি সেই বাচ্চাটা কি টেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, শোনার পর বলছেন, খায়ের, ভালো ভালো ভালো। তারপরে ব্যাখ্যা দিয়ে বলছে ইয়ারজিউ যাওজুকা ইনশাআল্লাহ সালেহান, তোমার স্বামী, পিলার ভেঙে গেল, এর অর্থ, এর ব্যাখ্যায় বলছেন যে তোমার স্বামী ইনশাআল্লাহ ভালোভাবে ফেরত আসবে। তাহলে পিলার ভাঙার অর্থ কি করছেন আল্লাহ রাসূল? তোমার স্বামী ভালোভাবে ইনশাআল্লাহ ফেরত আসবে। ওয়া ইয়াকুনু গোলামান বাররান, আর তোমার ছেলেটি সৎ সন্তান হবে। স্বপ্নটার বাহ্যিক দিকটা কেমন মনে হচ্ছে? স্বপ্নটার বাহ্যিক দিক খারাপ মনে হচ্ছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি বলছে? বলার উদ্দেশ্য হলো যে স্বপ্নের তাবির ও ব্যাখ্যা কি করতে হয়? ভালো করতে হয়। আল্লাহ রাসূল এইভাবে করছেন স্বপ্নের ব্যাখ্যা, যে তোমার স্বামী ভালোভাবে ফেরত আসবে এবং তুমি এমন এক সন্তান জন্ম দিবে যে সন্তান সৎ হবে এবং পিতামাতার সেবাকারী হবে। এই ভালো সন্তান, সৎ সন্তান তোমার জন্ম নেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পর ওখান থেকে চলে গেছেন, কোথাও গেছেন, মহিলাটা ওখানে আছে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুপস্থিত, সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসেছে। আসার পর আবার ওই স্বপ্নের কথা বলেছে। এটা বলেননি যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর স্বপ্নের তাবির জিজ্ঞাসা করেছি, এটা বলেন। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথা বলল ওই মহিলা। বলার পর তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনার পর ব্যাখ্যা দিচ্ছেন, দিয়ে বলছেন যে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে তোমার স্বামী মারা যাবে আর তোমার একটা মন্দ সন্তান জন্ম নেবে। মানে ডাইরেক্ট উপরের কথাটাই আর কি, তুমি ভেঙে গেছে মানে তোমার স্বামী মারা গেছে, আর এরা সন্তান জন্ম হয়েছে মানে তোমার মন্দ সন্তান হবে, খারাপ ভালো হবে না। এই কথা শুনে মহিলা কাঁদতে লেগেছে। ওই মহিলা কি করতে লেগেছে? এখন কাঁদতে লেগেছে। কাঁদছে ইতিমধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। কি ব্যাপার, কি হয়েছে? তো বলছে যে এই মহিলা আমাকে এরকম বললো আর আমি এরকম করে তাবির করলাম, এখন কাটাকাটি শুরু করেছে। তখন আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাহিয়া আয়েশা খেয়াল করো, ইদা আব্বারতুমুর রুইয়া, যদি কোন স্বপ্নের তুমি তাবির করতে চাও, স্বপ্নের ব্যাখ্যা দিতে চাও, ফাবরুহা আলা খায়র, তাহলে ভালো ব্যাখ্যা দাও। তাহলে কি দাও? ভালো ব্যাখ্যা দাও। হাদিসটিকে দারেমি বর্ণনা করেছেন এবং ইবনে হাজার ফাতুল বারিতে হাসান বলেছেন। তাহলে স্বপ্নের ব্যাখ্যা দিতে গেলে কি ব্যাখ্যা দিতে হবে? ভালো ব্যাখ্যা দিতে হবে। এটাই আমাদের শরিয়া বা ইসলাম শিক্ষা দিয়েছে। আমাদের লাস্ট পয়েন্ট, যেটা আজকের আলোচনার শেষ বিষয়, সেটা একটু বড় বিষয়, সংক্ষিপ্ত আকারে সেটা তৈরি করেছি। সেটি হলো এই যে স্বপ্ন কি আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ নিষেধ? স্বপ্ন কি শরিয়ার বিধানের মতোই একটা বিধান মনে করা হবে না হবে না? যদি কোনো মানুষ একটা স্বপ্ন দেখলো, স্বপ্নটা সত্য, তাহলে সেই স্বপ্নটা কি একটা বিধান মনে করতে হবে? যেমন শরিয়ার ইসলামের বিধান রয়েছে বা ইসলামের বিধান রয়েছে নামাজ পড়া, আছে না? স্বপ্নে একজন মানুষকে আদেশ করা হচ্ছে নামাজ পড়ার, তাহলে কি তাকে নামাজ পড়তে হবে? এটাকে বলা হচ্ছে যে স্বপ্ন কি শরিয়ার একটি বিধান বিবেচিত হবে না হবে না? যেমন শরিয়াতে আছে যে কুরবানি করবেন,
স্বপ্নে আপনি কুরবানি করতে দেখছেন, তাহলে কি আপনাকে কুরবানি করতে হবে? শরীয়তের এটা কি বিধান ধরে নিতে হবে না হবে না? এটা হলো আমাদের এখনকার প্রসঙ্গ। ভাই, মানুষ যখন স্বপ্ন দেখে তখন আমাদেরকে এই বিষয়টা আমার জন্য বিধান না বিধান নয় এটা জানার পূর্বে এটা মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল ইনসানকে, আদম সন্তানকে যে বিধানের আওতায় করেছেন সেটা হলো জাগ্রত অবস্থায়। কথাটা বুঝছেন? আমরা আল্লাহ তাআলার বিধানের আওতায় মানতে হবে এটা কখন? যখন যতক্ষণ পর্যন্ত আমরা জেগে আছি। যদি আমরা ঘুম চলে যাই বা বেহুশ হয়ে যায় তাহলে আমাদের উপর শরিয়ার কোনো বিধান প্রযোজ্য হবে না। ঘুমন্ত অবস্থায় যদি পাশের মানুষকে 2-4টা লাথিও দিয়ে দেন তবু ওর বিচারে আপনাকে শাস্তি দেওয়া হবে না। ওই জন্য পাগল মানুষকে ধরে বন্ধ করা হয়, কারণ পাগল মানুষ ক্ষতি করলে ওর কোনো শাস্তি দেওয়া হয় না। এই দুনিয়ার আইনও তো নেই, আল্লাহর কাছে নেই। তো মানুষ স্বপ্ন দেখার পর এটাকে বিধান মনে করবে, হতে পারে না। কারণ আমাদের উপর বিধান প্রযোজ্য হয় কখন? যখন আমরা জাগ্রত অবস্থায় থাকি। ঘুমন্ত অবস্থায় থাকলে শরিয়ার বিধিবিধানের আওতায় সেই ব্যক্তি পড়ে না। এরপর শুনেন, স্বপ্ন শরিয়ার বিধান, স্বপ্ন শরিয়ার একটি বিধান তাদের জন্য যারা নবী ও রাসূল, যারা নবী এবং রাসূল তাদের জন্য স্বপ্ন কি? একটা পূর্ণ বিধান, যেমন জাগ্রত অবস্থায় বিধান। তাই ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখলেন যে আমি আমার পুত্র ইসমাইলকে কুরবানি করছি, ইন্নী আরা আন্নী আযবাহুকা, তখন আল্লাহ রাসূল তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কুরবানি করার জন্য উপস্থিত হয়েছিলেন। এইভাবে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন যে সে স্বপ্ন দেখার পর সেই ঘটনাটি আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। হে আমার পিতা, হে আমার বাবা, আমি দেখছি 11টি নক্ষত্র, সূর্য এবং চন্দ্র, তারা আমাকে সাজদা করছে। আর এর আগের স্বপ্ন ইব্রাহিম আলাইহিস সালামের ডাইরেক্ট দেখছেন যে সে তার ছেলেকে কুরবানি করছে। তাহলে স্বপ্ন এরকম হয়, কোনটা স্পষ্ট হয়, কোনটা অস্পষ্ট হয়। যেটা অস্পষ্ট হয় সেটার ব্যাখ্যা থাকে, আর যেটা স্পষ্ট হয় সেটা স্পষ্টই হয়। কিন্তু নবীদের জন্য সবগুলোই হচ্ছে আদেশ। আর ইউসুফ আলাইহিস সালামের এই স্বপ্নের ব্যাখ্যাটা ঘটতে ঘটতে কয়েক দশক লেগে গেল। এরকম নয় যে আজকে দেখলো আর তিনি বুঝলেন, বুঝতে পারছেন না। 11টি নক্ষত্র, চন্দ্র এবং সূর্য তাকে সাজদা করছে। আর ঘটেছিল এই তার 11 ভাই যখন মিশরের বাদশাহ হয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম, তখন বিশেষ অনেকগুলা ঝড় ঝামেলার পর সেই ইউসুফ আলাইহিস সালামের দরবারে উপস্থিত হয়ে সাজদা করেছিল। তখন ওটা কি বলা হচ্ছে? 11টি নক্ষত্র সাজদা করছে। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু আর-রুয়া বিল হক লা তাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহ আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নে দেখলেন যে তিনি মসজিদে হারামে প্রবেশ করছেন মাথা মুন্ডন করে এবং মাথার চুল ছোট করে করে। সাহাবাদেরকে বললেন তিনি উমরা করার জন্য সাথে সাথে রওনা দিলেন। প্রথম উমরা বাধা দিল, আবার দ্বিতীয়বারে এসে তিনি উমরা সম্পূর্ণ করলেন। তাহলে এই নবীগণের সত্য স্বপ্ন হচ্ছে কি? সত্য। তাই তারা এগুলো দেখেছিলেন এবং তারা এগুলো করেছিলেন। কিন্তু যারা নবী না, তাদের জন্য স্বপ্ন কি আল্লাহর পক্ষ থেকে বিধান? না। এর উত্তর হচ্ছে না। কোন মানুষ যারা নবী নয়, নবী ছাড়া এমনি আম পাবলিকের স্বপ্নে কোনো আদেশ ও নিষেধ দেখা, এটা তার জন্য বিধান নয়। যেমন শরিয়ার অনেক বিধান তার উপর প্রযোজ্য, যে যেমন নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, এটা শরিয়ার বিধান, তার উপর যেমন বলবৎ হবে। স্বপ্নে এরকম দেখলে তার উপর বলবৎ হবে না। কেন? 1 নম্বর দলিল হলো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা অনুসরণ করো যা তোমাদের উপর তোমাদের রবের পক্ষ থেকে অবতরণ করা হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনে যা অবতীর্ণ করা হয়েছে আমাদেরকে সেগুলোরই অনুসরণ করতে বলা হয়েছে, স্বপ্নের বলা হয়নি। দ্বিতীয় নম্বর একটি পয়েন্ট, সেটি হলো আমাদের বিচক্ষণ ওলামা ও আইম্মাগণ এ কথায় সকলে ঐক্যমত পোষণ করেছেন যে শরিয়ার কোন জিনিসগুলি ইসলামের বিধিবিধানের ক্ষেত্রে কোন জিনিসগুলি দলিল কি কি।
তো অধিকাংশ সকল উলামায়ে কেরাম বলতে পারেন মুজতাহিদ উলামায়ে কেরাম এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন যে আমাদের জন্য দলিল হলো ইসলামের বিধিবিধান ক্ষেত্রে আমাদের জন্য দলিল হলো কোরআন এবং সুন্নাহ। অতঃপর অধিকাংশ উলামা ঐক্যমত পোষণ করেছেন কোরআন সুন্নাহর পর ইজমা ও কিয়াস ও দলিল, যেগুলো বিশেষ কিছু শর্ত রয়েছে। তাহলে কোরআন ও সুন্নাহ, ইজমা ও কিয়াস হচ্ছে শরীয়তের দলিল। আর কিছু দলিল আছে যেগুলোকে নিয়ে আমাদের উলামায়ে কেরাম মতভেদ করেছেন, কেউ বলেছেন এটা দলিল, কেউ বলেছেন এটা দলিল নয়। সেগুলোর নামগুলো শুধু শুনেন, ব্যাখ্যা আমি দিচ্ছি না। সেগুলোর মধ্যে হচ্ছে যেমন উরফ, ইস্তিসহাব, ইস্তিহসান, মাসালে মুরসালা, শারউ মান ক্বাবলানা, সাদ্দু যারায়ে, কাউলুস সাহাবী, সাহাবীর কথা, এগুলো দলিল না দলিল নয় উলামায়ে কেরাম মতভেদ করেছেন। তাই ইমাম চতুষ্টয় ও ফুকাহা ও মুজতাহিদিনে কেরাম আমাদের শরীয়তের ও ইসলামের সকলেই যে বিষয়গুলোকে দলিল বলেছেন সেগুলো হলো কিতাব, সুন্নাহ, ইজমা এবং কিয়াস। যদিও জাহেরি মাযহাবের অনেকে কিয়াসকে অস্বীকার করেছেন। যাই হোক, তারা যেগুলোকে মতভেদ করেছেন, এগুলো যেগুলো সম্পর্কে সম্মতি জানিয়েছেন, কেউই এটা কথা বলেননি যে স্বপ্ন আমাদের জন্য দলিল। কেউই কি করেননি? এই কথা বলেননি যে স্বপ্ন আমাদের জন্য দলিল, বরং এগুলো দলিল হতে পারে, স্বপ্ন কোনোদিন দলিল হতে পারে না। সেই কারণে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি একটি কথা বলছেন যে যদি কোন মাস, রমজান মাস শুরু হওয়ার আগে শাবান মাসের 29 দিন চলে যায় আর চাঁদ দেখা না দেয়, তাহলে আগামী দিন রোজা রাখতে হবে না হবে না? 29 দিন হয়েছে, চাঁদ দেখা গেল না, তাহলে আগামী দিনে কি রোজা রাখবো না রাখবো না? রাখবো না, কারণ চাঁদ দেখা যায়নি, 30 দিন পূরণ করবো। কিন্তু যদি কোনো ব্যক্তি ওই রাতে স্বপ্ন দেখে যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন যে তোমরা কালকে রোজা রাখো, তাহলে কি রোজা রাখতে হবে? ইমাম নববী বলছেন এই কথা মানা যাবে না। কারণ স্বপ্নের বিধানটা আমাদের পেশ করতে হবে, যে বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন কিতাব এবং সুন্নাতে আছে। আমাদের কিতাব এবং সুন্নাতে আছে যদি চাঁদ না দেখা যায়, আকাশে মেঘ থাকে ইত্যাদি কারণ হয়, তাহলে তোমরা 30 দিন পূরণ করে নাও। স্বপ্ন দেখে এসে কেউ বলবে আগামীকালকে রোজা রাখবো, এই স্বপ্ন মানা যাবে না, কারণ স্বপ্ন শরীয়তের বিধান নয়। তারপরে মনে রাখতে হবে যে রুইয়া বা এই স্বপ্ন সেটা ঘটে ঘুমের অবস্থায়। কিসের অবস্থায়? ঘুমের অবস্থায়। আমরা একটু আগে শুনলাম যে ঘুমের সময় আমাদেরকে শরীয়তের বিধানের আওতায় রাখা হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 প্রকার লোকের উপর থেকে কলম তুলে নেওয়া হয়েছে, মানে ওদের কোনো ভালো মন্দ লেখা, গুনাহ লেখা এবং সওয়াব লেখা হয় না। তার মধ্যে আনিন নাইমে হাত্তা ইয়াস্তাইকিযা, ঘুমন্ত ব্যক্তি থেকে কলম তুলে নেওয়া হয়েছে যতক্ষণে সে না জাগে, জাগ্রত অবস্থায় না আসে। আর ঘুমের অবস্থাটা এমন অবস্থা যেটা আপনার আয়ত্তে না। ঘুমে যা কিছু দেখেন সেটা আয়ত্ত করার মতো ভাই। আপনি এখানে শুনছেন আমার আলোচনা ডাইরেক্টলি, আমি কি বলছি না বলছি, আমার চেহারা ছবি, আমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে নিয়ে এখানে যা কিছু আছে আমরা দেখছি, যেভাবে আমরা স্পষ্ট দেখছি এর বর্ণনা দিতে পারে। ঘুমের অবস্থায় যা দেখবো দিতে পারবো? তাহলে যেই অবস্থাটাই একটা আফসা আফসা অবস্থা, যাকে আমরা ক্লিয়ারলি ক্যাপচার করতে পারি না, সেই জিনিসকে দলিল হিসাবে পেশ করা হবে। তবু আবার এই ঘুমের অবস্থাকে, যেটা শরীয়তের দলিল হিসাবে কখনোই বিবেচিত হতে পারে না। আমরা দুইজন বিশেষ পণ্ডিতের একটু উক্তি নিই। ইমাম শাতিবী হচ্ছেন একজন বিরাট পণ্ডিত, তার মৃত্যু হয়েছে 790 হিজরিতে। তার একটি বিশেষ বই আছে, যে বইটির নাম হলো ইতিসাম। সকল আলেম ওলামা এবং তালেব ইলম যারা সত্যিকারের শিরক, বেদাত এবং ইসলামের মৌলিক নীতি বুঝতে চান, তাহলে তাদের জন্য এই বইটি খুবই প্রয়োজন। সেই বইয়ের প্রথম খণ্ড 332 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন এই স্বপ্ন দলিল কি দলিল নয়। তিনি বলছেন ওয়া ইন্নামা ফায়দাতুহা আল বাশারাতু ওয়ান নাদা, স্বপ্নের লাভ হচ্ছে যে স্বপ্নের মাধ্যমে হয় সে সুসংবাদ পেল, আর না হলে সে সতর্কতা অবলম্বন করলো, মন্দ থেকে কি করলো? সতর্ক হলো। আর না হলে সে সুসংবাদ পেল। ওয়া আম্মা ইস্তিফাদাতুল আহকাম ফালা, কিন্তু এর মাধ্যমে হুকুম বিধান প্রমাণিত হবে এরকম নয়। ফালা, কখনো না। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ মাদারিজুস সালিকিনে বলছেন, এটা তার বই, সেই বইয়ের প্রথম খণ্ড 81 পৃষ্ঠায় বলছেন ওয়া রুইয়াল আম্বিয়া ওয়াহয়ুন, নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। ফাইন্নাহা মাসুমা মিনাশ শায়তান, কারণ নবীগণ শয়তান থেকে মাসুম, নিরাপদ।
ওয়া হাযা বিইত্তিফাকিল উম্মাহ, এটা সকল উম্মতের ঐক্যমত অনুযায়ী। ওয়ালিহাযা আকদামাল খলিল আলা যাবহি ইবনিহি ইসমাঈল, এই কারণে খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য নিয়ে গেছিলেন বা জবাই করতে চাচ্ছিলেন। বিররুইয়া, এই স্বপ্ন দেখার কারণে, কারণ এগুলো ওহী নবীদের ক্ষেত্রে। বলছেন ওয়া আম্মা রুইয়া গায়রিহিম, কিন্তু নবী ছাড়া অন্যদের স্বপ্ন ফাতুরাদু আলাল ওহিয়াস সারিহ, সেটাকে সত্য স্পষ্ট ওহীর উপর পেশ করা হবে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন এবং কোরআনে বর্ণিত হয়েছে, সেগুলোর উপর ওই স্বপ্নকে পেশ করা হবে। ফাইন ওয়াফাকাতহু ওয়া ইল্লা লা ইউমালু বিহা, যদি এই আমাদের বিধানে যেটা আছে তার সঙ্গে মিলে গেল তাহলে ঠিক আছে, আর যদি না মিলে আমাদের যে বিধান কোরআন ও সুন্নতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন ইতিপূর্বে, এগুলোর সাথে যদি ওর স্বপ্নটা না মিলে, এর বিপরীত হয়, তাহলে সেটা কি করতে হবে? লা ইউমালু বিহা, সেটার উপর আমল করা যাবে না। যেমন কোন ব্যক্তির স্বপ্ন দেখলো যে সে মদ পান করছে, ইসলামে মদ পান করা হালাল না হারাম? হারাম, তাহলে ওই কাজ করা যাবে না, কারণ বিপরীত হয়ে গেল। এই কারণে আমাকে বলেন, এখন আমাদের দেশের ওই সকল ব্যক্তির স্বপ্ন, যারা স্বপ্ন দেখে উট কুরবানি দিতে চায়, বলছে ভাই আমি স্বপ্নে দেখলাম উট কুরবানি দিচ্ছি, কেউ স্বপ্নে দেখলো যে মুরগা কুরবানি দিচ্ছে, কেউ স্বপ্নে দেখলো অমুক কুরবানি দিচ্ছে, খালি কুরবানি দেওয়ার স্বপ্ন বেশি। ভাই যদি আপনি স্বপ্নটা এরকম দেখেন যে দরগাহে মান্নত মানার স্বপ্ন দেখেছেন, তাহলে ভাবেন এটা একেবারে সরাসরি ইবলিশ শয়তানের স্বপ্ন, আপনাকে এর মাধ্যমে শিরক করাতে যাচ্ছে। আর যদি এমনি কুরবানি টুরবানি দেখেন, তাহলে ওর একটা অর্থ হতে পারে, কিন্তু আপনার উপর কুরবানি করা জরুরি নয়, কারণ এটা স্বপ্ন কি নয়, বিধান নয় যে আপনাকে ওটা মানতেই হবে ও করতেই হবে। এটা একটা ব্যাখ্যা হতে পারে, এটা আপনার জন্য সুসংবাদ হতে পারে, আবার কোন জিনিস থেকে সতর্ক হতে পারে। তাই এটা দেখলেই আপনাকে কুরবানি দিতে হবে না। অনুরূপ আমাদের দেশের কিছু মানুষ হঠাৎই গাছ পেয়ে যায়, স্বপ্নে কি পায়? গাছ পেয়ে যায়। আবার কোন গাছ এরকম নয় যে মানে কোন একেবারে অপরিচিত গাছ, বলছে জ্বর পেয়েছে নিম গাছের, আর ওই নিম গাছের পানি সবকে পান করাচ্ছে বলে সবাই তো ওরা ওষুধ থেকে ভালো হয়ে যাবে। যতগুলো এরকম স্বপ্ন দেখেছে আর এই ঘটনাগুলি প্রকাশ হয়েছে, 5-6 মাস 1-2 বছর পর সব বিলুপ্ত হয়ে গেছে। ভাই নিম গাছে পানি পান করলে এতগুলা রোগ ভালো হয় শরিয়া বলেছে? আমি স্বপ্ন দেখলাম আর বিশ্বাস করে নিলাম, অতঃপর পান করেই চলে যাচ্ছি, আর ওর কবিরাজি বাড়ছে। ভাই স্বপ্নে এরকম দেখলে ওটা কোনো একটা ব্যাখ্যা হতে পারে, ওটা মানে হতে পারে, আবার শয়তানের পক্ষ থেকে হতে পারে। তা না করে আমি সেটাকে একেবারে আমার মানে প্রেসক্রিপশন শুরু করে দিলাম, চিকিৎসা শুরু করে দিলাম, ডাক্তার হয়ে গেলাম ওটাকে নিয়ে। তাহলে এরকম স্বপ্নের ধোকায় থাকা যাবে না। যে দেখবে সেও যেন ধোকায় না পড়ে, আর যারা শুনবে তারাও যেন ধোকায় না পড়ে। এরকম স্বপ্ন কিছু মানুষ আবার দেখেছে, আর সেগুলোকে ফিকহার বড় বড় বইয়ের ভূমিকায় স্থান দিয়েছে, যে যে অমুক ইমামের অনুসরণ করবে, 4 ইমামের মধ্যে অমুক মাযহাবের অনুসরণ করবে, সেই লোকগুলোকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, সবকে বকশে দিবেন। ভাই অমুক ইমামের মুত্তাবে অনুসারী হলে বকশে দিবেন, এই কথা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন? না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার সকল সাহাবীকে বলে তোমরা সকলেই জান্নাতে যাবে? না, এই কথাও তো বলে যাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীগণ সকলে জান্নাতে যাবে, এই কথার সংবাদ পাওয়া যায় না। আর কোন ইমামের অনুসারী হলে সকলে জান্নাতে চলে যাবে, এগুলো স্বপ্নকে কি বলা হবে? এগুলো স্বপ্ন, এমন স্বপ্ন যেগুলোতে বিরাট মিথ্যা রয়েছে বা মিথ্যার অবকাশ রয়েছে। আমি আর আলোচনা দীর্ঘ করছি না, তবে একটি বিষয় থেকে গেল যে আমাদের মুসলিম সমাজের মধ্যে কয়েক প্রকার লোক আছে যারা স্বপ্নকে দলিল হিসাবে মানে এবং সেগুলোর উপর আমল করে আর গোলমাল সৃষ্টি করে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে শিয়া ও রাফেজিরা, তারা স্বপ্নকে দলিল হিসাবে স্বীকৃতি দেয় এবং মানে। 2 নম্বর হচ্ছে সুফিবাদরা, যারা পীরতন্ত্রে বিশ্বাসী তারা, এবং এই সকল লোকেই সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা এবং দেখার চেষ্টা ইত্যাদি করে থাকে। এগুলো হচ্ছে তাদের কারবার, এবং স্বপ্নে যা তারা দেখে সেটা তারা প্রচার করে এবং তার উপর আমল করে, ওই অনুযায়ী তারা জীবন যাপন করে। আর 3য় প্রকার বলতে আমাকে দুঃখ কষ্ট হলেও আমি স্পষ্টই বলতে চাই যে 3য় প্রকার লোক হচ্ছে আমাদের দেওবন্দি ওলামারা বা দেওবন্দি, বিশেষ করে কিছু ওলামা ইকরাম, তারাও কিন্তু এই স্বপ্ন দেখে নিজের বই পুস্তকে
ভূমিকাতে এই জিনিস নিয়ে আসবেন। আপনারা কি মনে করেন, একটু আগে যে বললাম যে অমুক ইমামের অনুসারী হলে আপনি জান্নাত পেয়ে যাবেন, বক্সে দেওয়া হবে, এটা ফতোয়ায়ে স্বামীর ভূমিকাতে আছে? আপনি আমাদের দেশের সেই সকল হাদিস যেগুলো বুখারী শরীফের অনুবাদ করা হয়েছে, এই সকল ওলামা এবং যাদেরকে মুহাদ্দিস বলা হয়, তারা তাদের ভূমিকা লিখছেন, যেটা এই বইয়ের অনুবাদক উনি 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 করতে করতে ভারতের অমুক বংশধরের এরা, আর উনি যেখানে আছেন তার ওখান থেকে 12 কিলোমিটার কি এত কিলোমিটারের আযাব বন্ধ হয়ে আছে। এই সকল স্বপ্নের বর্ণনা হয়। আবার ওই স্বপ্ন দেখে স্বপ্ন আর কাজটা হয় অরিজিনাল। এটা একটা বিরাট মিথ্যা স্বপ্ন। ভাই, স্বপ্ন দেখলে কি জিনিসটা অরিজিনাল হবে? আপনি দেখলেন, স্বপ্নে দেখলেন যে একটা বাড়ির সামনে একটা পুকুর হয়েছে, তাহলে সকালে গিয়ে দেখলেন পুকুর হয়ে যাবে? এরকম তো হয় না। তো দেখছে ওরা স্বপ্ন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি দেওবন্দে এসেছেন, আবার সকালে উঠে দেখছেন যে লাঠি দিয়ে দাগ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে ভাই, এটা কি স্বপ্ন হলো না অরিজিনাল জিনিস হলো? তো বলছেন স্বপ্ন, কাজ হচ্ছে অরিজিনাল। এগুলো কি জিনিস? তো এরকম অনেক তথ্য রয়েছে। যদি কখনো সময় ও সুযোগ ঘটে এবং স্টাডি করার সুযোগ হয়, তাহলে ইনশাআল্লাহ স্বপ্নকে যারা দলিল হিসাবে মানে, দলিল হিসাবে স্বীকার করে, বর্তমান যুগে আহলুস সুন্নাহ ও আহলুল বিদআতের মধ্য থেকে, মানে নিজেকে আহলুস সুন্নাহ বলে কিন্তু আহলুল বিদআতের মানহাজ ও নীতি অবলম্বন করে এবং এই নিয়মে তারা সেগুলোকে বিশ্বাস করে, প্রচার করে এবং মানে, এরকম একটি আলোচনা অন্য সময় করা যেতে পারে। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আলোচনার সারাংশ হলো এই যে স্বপ্ন হচ্ছে মানুষ যা ঘুমের সময় দেখে ওটাকে স্বপ্ন বলা হয়। যেগুলো ভালো স্বপ্ন সেগুলো আল্লাহর পক্ষ থেকে হয়, মন্দ স্বপ্নগুলি শয়তানের পক্ষ থেকে হয়। ভালো স্বপ্ন, সত্য স্বপ্ন কোনোটা এমন হতে পারে যে যা দেখলো তাই ঘটে গেল, তাহলে তার আর ব্যাখ্যার প্রয়োজন হয় না। কিন্তু অন্য ভালো ও সত্য স্বপ্নের ব্যাখ্যা প্রয়োজন হয়, কারণ মানুষের কাছে ওটা স্পষ্ট হয় না। যদি এরকম হয় তাহলে তার ব্যাখ্যা হতে হবে। যদি ভালো স্বপ্ন মানুষ দেখে তাহলে আল্লাহর প্রশংসা করা উচিত, এর সুসংবাদ নেওয়া ও দেওয়া উচিত, আর সে সম্পর্কে ওই ব্যক্তিকে বলা উচিত যে তার প্রিয় ব্যক্তি। মন্দ স্বপ্ন যদি কেউ দেখে তাহলে সেই স্বপ্নের মন্দ থেকে বা আশ্রয় চাওয়া দরকার, শয়তানের থেকে আশ্রয় চাওয়া দরকার, আর অনিষ্ট থেকে, এবং বাম দিকে 3 বার থুথু দেওয়া দরকার, আর সেটা যেন কাউকে না বলা হয়। যদি মানুষ ভালো স্বপ্ন দেখে তাহলে সেটাকে নবুয়তের সুসংবাদ বা নবুয়তের 46 ভাগের 1 ভাগ বলা হয়েছে। আর এর ব্যাখ্যা উলামায়ে কেরাম যেটা দিয়েছেন সেটা হলো এই, যেমন নবুয়ত সত্য এবং নবুয়তের মধ্যে কোনো অসত্যতা থাকে না, ঠিক তেমনি একটা সত্য স্বপ্ন ওরকমই যে ওর মধ্যে আর অসত্যতা নেই। তাই সত্য হওয়ার দিক দিয়ে যেন নবুয়তের মতো বা নবুয়তের সত্যতার মতো এর মধ্যেই হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ হওয়া। মনে রাখবেন, ওই ব্যক্তির স্বপ্নই সত্য হয় যে ব্যক্তি তার নিজের কথাবার্তা বেশি সত্য। যে ব্যক্তি যত বেশি পরহেজগার তার স্বপ্ন তত বেশি সত্য ও ভালো হয়। তবে অনেক সময় ভালো মানুষও মন্দ স্বপ্ন দেখতে পারে, কিন্তু এটা তার অবস্থা কম হবে। আর কোনো মন্দ মানুষও ভালো স্বপ্ন দেখতে পারে, আর এটা তার কম অবস্থার অন্তর্গত হবে। যদি কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখে তাহলে সে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলো। এগুলো হাদিস সহিহ, কিন্তু এর ব্যাখ্যায় আমাদের সালাফে সালেহিন ইবনে সিরিন এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যা বলেছেন সেটা হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে হবে তার নিজের অবিকল সুরতে। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার অবিকল সুরতে দেখা যায় তাহলে তার জন্য এটা সুসংবাদ হতে পারে, একটা ভালো কিছুর সুসংবাদ হতে পারে। কিন্তু এরকম নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলেই সবগুলো সুসংবাদ হবে, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখার সময় কোনো কিছু থেকে সতর্ক হওয়াও ওর অর্থ হতে পারে। আর মনে রাখবেন, কোন ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখে তাহলে সে জান্নাতি হয় না, কারণ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অরিজিনাল দেখেছেন, নিজের মূল আকৃতি দেখেছেন, তারাও সকলে জান্নাতি নয়। এর সার্টিফিকেট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। তাহলে যারা স্বপ্নে দেখলো সে জান্নাতি হয়ে যাবে কেমন করে হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে বড় মর্তবার হয়ে যায়, মর্যাদার হয়ে যায়, তাও না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের ও মুশরিকরাও দেখেছে, কিন্তু তাদের কোনো মর্তবা ও মর্যাদা নেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা জীবিত থেকে দেখেও মর্তবাওয়ালা সকলে হতে পারেননি। তাই স্বপ্নে দেখে কিভাবে একজন মানুষ নিজেকে মর্তবাওয়ালা মনে করে নিতে পারে? এই সত্য স্বপ্ন যেগুলো হয় সেই স্বপ্নগুলির ব্যাখ্যা হয়, আর ব্যাখ্যাকে তাবির বলা হয়। যখন কোনো স্বপ্নের তাবির করা হবে তখন সেটা যেন একটা ফতোয়ার মতো, আর সেই তাবির যেন সৎ তাবির করা হয়, ভালো তাবির করা হয়, মন্দ তাবির যেন না করা হয়। এটাই আমাদের শরিয়া শিক্ষা দিয়েছে। আর স্বপ্ন কোনোদিন শরীয়তের বিধান নয়, বরং এই স্বপ্নের কারণ বা এই স্বপ্নের উদ্দেশ্য হলো সুসংবাদ দেওয়া, নচেত দুঃসংবাদ বা বিশেষ মন্দ থেকে সতর্ক করা। এটাই হবে স্বপ্নের বিশেষ ব্যাখ্যা ও পরিণতি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সৎ বানান, আমাদের স্বপ্নগুলিকে সত্য করেন
এবং আমরা যেন শুধু স্বপ্নের উপর ভরসা করে আদেশ নিষেধ ভেবে এগুলোকে না করি, বরং যা শুনলাম তার উপর আমল করি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।